আচ্ছা, সো আমরা আস্তে আস্তে শুরু করি, ঠিক আছে? সিন্স আপনাদেরও হচ্ছে অত টাইম হবে না। ভাইয়া, হ্যাঁ, কেউ কিছু বলছিলেন? জি, এক্সামের টাইমে যে ট্রেসিং এর স্টার্ট করবে, এটা কি একটা ভালো অ্যাপ্রোচ হবে? সরি, আপনার কথা অনেক আস্তে আসতেছে। ট্রেসিং এর টাইমে আর যদি আমি এক্সাম টাইমে ট্রেসিং দিয়ে স্টার্ট করি, তাহলে এটা কি ভালো অ্যাপ্রোচ হবে? আমার কাছে যদি সাজেশন চান তাহলে ট্রেসিং দিয়ে স্টার্ট করা ইজ নট আ ওয়াইজ স্টেপ। কারণ হচ্ছে ট্রেসিংয়ে মাঝে মাঝে হচ্ছে অনেক মাথা খাটাইতে হয় আর অনেক ঠান্ডা মাথায় ক্যালকুলেট করতে হয়। So, আপনি যদি ট্রেসিং দিয়ে শুরু করেন তো দেখা যাবে যে আপনার হঠাৎ একটা কারণে একটা ভুল হইলে আপনি বুঝতে পারছেন আপনার ভুল হয়েছে, দেন হচ্ছে আপনি আবার ফার্স্ট থেকে স্টার্ট করবেন। অ্যান্ড তখন হচ্ছে আপনি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন যে আপনার স্টার্টিংটাই ভুল হয়ে গেছে, অ্যান্ড ওটা তো অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। সো ইটস বেটার যে আপনার কোডিং যে প্রবলেমসগুলো থাকবে সেই প্রবলেমসগুলো আগে সলভ করা ট্রাই করবেন। সো সেখান থেকে হচ্ছে তারপরে ট্রেসিংয়ে যাবেন। আচ্ছা, সো ট্রেসিং নিয়ে যেহেতু কথা উঠছে আমি ফার্স্ট থেকে একটু বলি যে কীভাবে আসলে আপনারা অ্যাপ্রোচ করতে পারেন, ঠিক আছে? সো আপনাদের হচ্ছে হইতে পারে যে দুইটা কোডিং কোয়েশ্চেন দেওয়া হতে পারে আর একটা ট্রেসিং কোয়েশ্চেন দেওয়া হতে পারে, ঠিক আছে? ইউজুয়ালি যেটা হয় দুইটা কোডিং কোয়েশ্চেন থাকে আর একটা হচ্ছে ট্রেসিং প্রবলেম থাকে। তো দুইটা কোডিং কোয়েশ্চেনের মধ্যে দেয়ার আর ভ্যারিয়েশনস। এমনও হতে পারে যে একটা সোললি কোড হতে পারে, যেটা হচ্ছে আপনারা ল্যাব কুইজে দিয়ে থাকেন। একটা কোয়েশ্চেন দিয়ে থাকবে বা ল্যাব অ্যাসাইনমেন্টে যেটা করেন, একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেই কোয়েশ্চেনটা আপনাদেরকে সলভ করতে হবে। আর আরেক রকমের হতে পারে সেটা হচ্ছে একটা ফ্লো চার্ট দিয়ে দিবে, সেই ফ্লো চার্ট থেকে আপনাদেরকে কোডে কনভার্ট করতে হবে, অথবা আপনাকে একটা কোড দিয়ে দিবে, ওই কোড থেকে আপনাদেরকে ফ্লো চার্টে কনভার্ট করতে হবে। সো এই ক্রাইটেরিয়ার মধ্যে মানে ফ্লো চার্ট বেসিসে একটা কোয়েশ্চেন, অ্যান্ড সোললি কোড বেসিসে একটা কোয়েশ্চেন, অ্যান্ড ট্রেসিং। সো এই তিন টাইপ অফ কোয়েশ্চেন থাকার চান্স বেশি। অ্যান্ড তাও বলে রাখি, দের ইজ আ চান্স যে ফ্লো চার্ট নাও আসতে পারে, সেই জায়গায় সোললি আরেকটা কোড দিয়ে দিতে পারে, উইচ মিনস দুইটা কোডের কোয়েশ্চেন অ্যান্ড একটা ট্রেসিং কোয়েশ্চেন। অ্যান্ড ইউজুয়ালি তিনটা কোয়েশ্চেনই হয়ে থাকে আর কি। সো মোর অরলেস তিনটা কোয়েশ্চেনই পাবেন। সো আপনাদের হয়তো তাওহিদ স্যার অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে কতক্ষণের এক্সাম হবে। সো ওই অনুযায়ী হচ্ছে তিনটা কোয়েশ্চেন আপনাদেরকে সলভ করতে হবে। এখন আমার সাজেশন যদি চান, আমি যেটা বলতেছি আগেও বলছি, সেটা হচ্ছে ট্রেসিংটা লাস্টে রাখা মানে লাস্টে রাখলে বেটার। সো লেটসে আপনাদের যদি 1 ঘন্টা 10 মিনিটের এক্সাম হয়, সো আপনারা হচ্ছে 20 মিনিট ধরেন একদম ট্রেসিংয়ের জন্য রেখে দিবেন, আর বাকি টাইমে হচ্ছে কোডিংগুলো সলভ করবেন। অ্যান্ড এমন করেন না যে ধরেন একটা কোডে আপনি আটকায় গেছেন, আপনি পরে বুঝতে পারতেছেন না যে আপনি লজিকটা কীভাবে ইমপ্লিমেন্ট করবেন বা কীভাবে কমপ্লিট করবেন। সো আপনি যদি ওই কোডটা নিয়ে পড়ে থাকেন, দেখা যাবে যে আপনার টাইম অনেক চলে যাচ্ছে, অ্যান্ড পরে সেকেন্ড কোয়েশ্চেনটাও আর পসিবল হয় না অ্যাটেম্প করা, অ্যান্ড ট্রেসিংয়ে পরে হচ্ছে তাড়াহুড়া গিয়ে করতে গিয়ে অনেক ভুল হয়ে যায়। সো ইটস বেটার একটা কোয়েশ্চেন শুরু করবেন, দেখবেন আপনি কোনটা আগে ভালো পারতেছেন, এক্সেপ্ট দ্য ট্রেসিং, ট্রেসিংটা লাস্টে। সো বাকি দুইটার মধ্যে যেটা ভালো পারবেন বলে মনে হবে সেটা অ্যাপ্রোচ করেন, শুরু করেন। যদি দেখেন আটকায় গেছেন, 3-4 মিনিট টাইম দেন, তাও যদি মাথায় না আসে, মুভ ফরওয়ার্ড, নেক্সট কোয়েশ্চেনে চলে যান। নেক্সট কোয়েশ্চেনটা আবার সলভ করার ট্রাই করেন। সলভ করে ওইটাও যদি দেখেন যে আলটিমেটলি আটকায় গেছেন, পরে গিয়ে হচ্ছে আবার ফার্স্ট কোয়েশ্চেন একটু ব্যাক করে দেখতে পারেন যে আচ্ছা মাথা চিন্তা আসে নাকি, মানে লজিকটা আপনি বিল্ড করতে পারতেছেন নাকি। এটা আপনি ফার্স্ট দুইটা কোয়েশ্চেনের জন্য ইউ ক্যান সুইচ, যে হ্যাঁ ঠিক আছে আমার ওইটা লজিক আমার হঠাৎ মাথায় আসছে, আমি ওই কোডে গিয়ে চেঞ্জ করে ফেলি, আবার এখানে এসে এই কোডে গিয়ে আমি ফার্দার আবার বাকিটা কমপ্লিট করবো, এটা হইতে পারে। বাট ট্রেসিং করার সময় আপনি কিন্তু আবার হঠাৎ যদি মনে হয় যে না আচ্ছা ঠিক আছে আমি ফার্স্ট কোডে তো ওই জায়গাটা আটকায় গেছিলাম, সো ওই জায়গাটা মনে হয় এভাবে ইমপ্লিমেন্ট করা পসিবল হবে। সো আপনি যদি দেখা যায় ট্রেসিংটা বাদ দিয়ে আবার সাথে সাথে ওইখানে চলে যান, দেন কিন্তু আবার ট্রেসিংয়ে ব্যাক করে দেখবেন সব আউলাই গেছেন, তখন ট্রেসিংটা কিন্তু আর পসিবল হয় না। তো ট্রেসিং যখন করবেন তখন দুনিয়ার যাই হোক অন্যদিকে কোনো কনসেন্ট্রেশন দেওয়া যাবে না। ট্রেসিং করার সময় জাস্ট ট্রেসিং, ট্রেসিংয়ে যা যা যেভাবে যেভাবে আগাবেন ওইভাবে ওইভাবে যদি একবার আপনি হারায় ফেলেন তাহলে কিন্তু প্রথম থেকে আবার করে আসতে হবে, প্রথম থেকে আবার করে আসতে গেলে আপনার আবার ডাবল টাইম লাগতেছে। সো এই জন্য ট্রেসিং করার সময় একদম সোললি ট্রেসিংয়ে মাইন্ড থাকতে হবে, অন্য কোনো কিছুর দিকে মাইন্ড রাখা যাবে না। ক্লিয়ার? সো ট্রেস, ভাইয়া, ইন হ্যাঁ হ্যাঁ বলেন। ইন এ ওর্স্ট কেস যদি আমাদের দুইটাই কোডিং আসে, হুম। তাহলে কি একটা নেস্টেড লুপ থেকে আসবে আর কি লিনিয়ার লুপ থেকে আসবে, নাকি দুইটাই নেস্টেড লুপ? এখন কথা হচ্ছে এমন কিন্তু ভাগ ভাগ করে আসবে না, ঠিক আছে? আপনার কোড এমন কোড দিবে যেখানে হচ্ছে আপনার লুপ ব্রাঞ্চিং সব কিছু মিলাই থাকবে, ঠিক আছে? এমন না যে একটা কোশ্চেন আমার শুধু ব্রাঞ্চিং থেকে ভাইয়া আসবে। একটা হ্যাঁ বলেন। ভাইয়া একটা নেস্টেড লুপের ট্রেসিং দেখাতে পারবেন? আচ্ছা, নেস্টেড লুপের ট্রেসিং দেখাবো, সমস্যা নেই, বাট আমি হচ্ছে শুরু করি একটা একটা, ঠিক আছে? সো দের ইজ আ চান্স যে যদি অনেক ওভারলোডেড হয়ে যায় মানুষ, হয়তো সবাই আমার স্ক্রিনটা দেখতে পারবে না। ইন দ্যাট কেস আপনারা কি করতে পারেন, যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করে আমার স্ক্রিনটা দিয়ে রাখবেন, সো দ্যাট তার স্ক্রিনে গিয়ে বাকিরা দেখতে পারে।
ঠিক আছে, কারণ ডিসকর্ডে একটা লিমিট দেওয়া থাকে, কিছু স্ক্রিন এক্সিড করলে সেটা হচ্ছে তারা হচ্ছে আর আমার স্ক্রিন ঢুকতে পারবে না। সেই জন্য হচ্ছে কেউ একজন আমার স্ক্রিনটা শেয়ার করেন, যদি কেউ বলে ঢুকতে পারতেছে না দেন হচ্ছে তার স্ক্রিনে বাকিরা ঢুকেন, ঠিক আছে। আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করি, লেট মি নো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি। জি ভাইয়া, জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, সবাই একটু জয়েন করুক স্ক্রিনে। ভাইয়া অনেক টেনশন হইতেছে যে কি করবো। আচ্ছা, জিনিসটা হচ্ছে যদি টেনশন করেন তাইলে এক্সাম খারাপ হয় ম্যাক্সিমাম টাইম। টেনশন করা যাবে না, আপনি যদি কনসেপ্টগুলো ঠিকমতো বুঝেন, ব্রাঞ্চিং কেমনে কাজ করে, লুপ কেমনে কাজ করে, নেস্টেড লুপ কেমনে কাজ করতেছে, তাইলে আপনার যে কোয়েশ্চেনই দেওয়া হোক না কেন আপনি কিন্তু অ্যাটলিস্ট চিন্তা করে কিছুটা হলে ইমপ্লিমেন্ট করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি মোটামুটি ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার পার্শিয়াল মার্ক কিন্তু আসবেই, ঠিক আছে। সো ওইটা আপনাকে বুঝে বুঝে আগাইতে হবে, এমন না যে আপনি হচ্ছে পারতেছেন না, আপনি একটা কোয়েশ্চেন নিয়ে পড়েছেন। এই জন্যই বললাম যে আপনি একটা কোয়েশ্চেন যদি হঠাৎ করে দেখেন যে আপনি আর ফার্দার আগাইতে পারতেছেন না, আপনি নেক্সট কোয়েশ্চেনে চলে যান, বিকজ আপনার কিন্তু পার্শিয়াল মার্কও আছে। এখন যদি আপনি একটা নিয়েই পড়ে যদি টাইম চলে যায় তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে প্রথমটার জন্য পার্শিয়াল মার্ক পাইলেন, সেকেন্ডটা অ্যাপ্রোচই করেন নাই, সো ওইটাতে একদম ডিরেক্ট জিরো। সেই জন্য যতটুকু পারবেন অ্যাপ্রোচ করবেন, ততটুকু হচ্ছে ইমপ্লিমেন্ট করার ট্রাই করবেন, ঠিক আছে। আর যেটা বললাম প্যানিক করা যাবে না, প্যানিক করলে এক্সাম খারাপ হয়, ঠিক আছে। সো সবাইকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন? জি ভাইয়া। ইয়েস স্যার। ওকে, সো কেউ যদি দেখতে জি ভাইয়া। না পারেন আবারও বলতেছি ইয়ে করে দিন, কেউ একজন শেয়ার করেন আমার স্ক্রিনটা, তাহলে বুঝতে পারবেন আর কি। পিডিএফ ফাইলটা কি একটু দেওয়া যাবে, যে মিড রিভিউ এর পিডিএফ ফাইলটা? কোনটা কোনটা? এই যে মিড রিভিউ যে ফাইলটা, ডক ফাইল যেটা, এটা কি দেওয়া যাবে পিডিএফ ফাইলটা? আমি খুঁজে পিডিএফ পাচ্ছি না। ফাইলটা এটা কোনো পিডিএফ ফাইল নাই আপাতত। আমার স্ক্রিনটা দেখেন, আমি হচ্ছে রেকর্ডিংটাও দিয়ে দিব, ঠিক আছে। সো ওইখান থেকেও হচ্ছে আপনারা অ্যাক্সেস করতে পারবেন আর কি, বাট আপাতত আগে হচ্ছে আমরা শেষ করি, ঠিক আছে, রিভিউটা শেষ করি। সো দেখেন আপনার একটা স্যাম্পল কোয়েশ্চেন আমরা ট্রাই করি। সো রাইট আ জাভা প্রোগ্রাম, write a Java code of a program that asks the users the value n as input and then prints the value of y, ঠিক আছে। এভরি ফোর্থ টার্ম ইজ আ নেগেটিভ নাম্বার। সো আমার কী করতে হবে, সামেশনটা ক্যালকুলেট করতে হবে। সামেশনটা আমি কোথায় স্টোর করব? ওয়াইতে স্টোর করব। পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন না অ্যাজ ইন কি হচ্ছে? ফুল দেখাচ্ছে, স্ক্রিন ইজ আচ্ছা ফুল হ্যাঁ, লেখা স্ক্রিন ইজ ফুল। তাহলে আমি স্ক্রিন দেব। হ্যাঁ হ্যাঁ, একজন শেয়ার করে আমার স্ক্রিনটা দিয়ে রাখেন। আপনি দেখতে পাচ্ছেন এখন? জি এখন দেখা। সো কি হচ্ছে তাহলে, রাইট জাভা কোড অফ এ প্রোগ্রাম দ্যাট asks the user the value n as input and then prints the value of y, hint every fourth term is a negative number. সো আমাকে কি করতে হচ্ছে, আমাকে হচ্ছে প্রত্যেকটা টার্ম অ্যাড করতে হচ্ছে। কত পর্যন্ত অ্যাড করব আমি? n পর্যন্ত যাব। অ্যান্ড এখানে কিন্তু আমি ডিরেক্ট কি ধরেন আপনার যে 1 প্লাস 2 প্লাস 3 এভাবে কিন্তু অ্যাড হচ্ছে না, প্রত্যেকটার নিচে কিন্তু আমার একটা কি আছে, ডিনোমিনেটর আছে। সো আমার 1 হচ্ছে, তারপরে কি হচ্ছে 1/2 হচ্ছে, তারপরে 1/3 হচ্ছে, তারপরে 1/4 হচ্ছে, খালি এখানে কি আসতেছে, একটা মাইনাস আসতেছে। আবার কি প্লাস 1/5 হচ্ছে, প্লাস 1/6 হচ্ছে, অ্যান্ড কন্টিনিউ করতেছে কত, 1/n পর্যন্ত। সো আমরা লুপ কখন ইউজ করি? আমরা লুপ ইউজ করি যখন আমরা একটা প্যাটার্ন খুঁজে পাই, রাইট। সো এখানে কি একটা প্যাটার্ন আছে না? দেখেন প্রত্যেকটা নিউমারেটর কি আমার এক এক করে বাড়তেছে না, ডিনোমিনেটর সরি, নিউমারেটর অলওয়েজ 1, বাট প্রত্যেকটা ডিনোমিনেটর কি এক এক করে বাড়তেছে না? কারণ এটাকেও যদি আমি কনসিডার করি, দিস ইজ অ্যাকচুয়ালি 1/1, রাইট। সো আমার প্রত্যেকটা দেখেন ডিনোমিনেটর কি হচ্ছে 1 করে বাড়তেছে প্রত্যেকটা কেসে। সো আমার কি একটা প্যাটার্ন পাচ্ছি না যে প্রত্যেকবার আমার 1 করে ডিনোমিনেটর বাড়তেছে, অ্যান্ড কত পর্যন্ত যাচ্ছে, n পর্যন্ত যাচ্ছে। সো আমি বুঝতেই পারতেছি যে ঠিক আছে, এটা আমি একটা প্যাটার্নে ফেলতে পারি। প্রত্যেকবার প্যাটার্নে আমার জাস্ট ডিনোমিনেটরটাকে আমি কি করব, এক এক করে বাড়াই দিব। সো যখনই আমি একটা প্যাটার্ন ফলো করতে পারবো, প্যাটার্ন ফলো করতে পারলেই তার মানে কি, আমি একটা লুপ চালাইতে পারবো। সো এখন দেখেন লুপটা কি হইতে পারে, লুপটা আমি যদি এই যে আমার যেহেতু আমার প্যাটার্নটা কি ডিনোমিনেটরের জন্য না, সো ডিনোমিনেটরে কি 1 থেকে শুরু হয়ে কত পর্যন্ত যাচ্ছে, n পর্যন্ত যাচ্ছে, রাইট।
তো আমি কি লুপটা 1 থেকে n পর্যন্ত চালাইলেই কি হচ্ছে না? যদি প্যাটার্নটা অবজার্ভ করে আমার লুপটা কতক্ষণ চললে আমার পুরো প্যাটার্নটা আমি পাবো 1 থেকে n পর্যন্ত, রাইট? মানে কেউ একজন রেসপন্ড করে, নাহলে আমি হচ্ছে বুঝবো না আর কি, আপনারা বুঝতে জি ভাইয়া বুঝতে পারছি। ওকে? আচ্ছা ভাইয়া। তাইলে হচ্ছে আমি একটা প্যাটার্ন পেয়ে গেলাম 1 থেকে n পর্যন্ত, আমি ডিনোমিনেটরগুলো আমার এক এক করে ইনক্রিজ হবে। এখন কি আমার সামেশনটা তো স্টোর করতে হবে, এই সবগুলোর সামেশনটা একটা কোথাও স্টোর করতে হবে। সো সেইটার জন্য আমরা কি করতে পারি, একটা, যেহেতু আমার এখানে কোয়েশ্চেনে কি বলে দিছে, ওয়াই বলে দিছে না, সো আমি ভ্যারিয়েবলটা ওয়াই হিসাবেই ডিক্লেয়ার করি, আমার তো কোনো প্রবলেম নাই। সো আমি কোডে কি করতে পারি, ইন্ট ওয়াই ইজ ইকুয়ালস টু 0 আমি একটা ভ্যারিয়েবল নিয়ে রাখলাম, সেই ভ্যারিয়েবলটাতে আমরা কি করব, এই সামেশনগুলো একটা একটা স্টোর করতে থাকবো। ওকে? সো এখন দেখেন আমার কত পর্যন্ত যাবে, এন পর্যন্ত যাবে। ইট ডিপেন্ডস অন হোয়াট, ইউজারের ইনপুট না, ইউজার যত ইনপুট দিবে, এই যে ভ্যালু অফ এন অ্যাজ ইনপুট। সো আমি এনটাকে কি করতে পারি, একটা ইনপুট নিয়ে নিতে পারি, রাইট? সো ইনপুট আমরা কেমনে নেই, ইন্ট এন ইজ ইকুয়ালস টু এসসি ডট নেক্সট ইন্ট তার আগে আমাকে একটা স্ক্যানার অবজেক্ট ক্রিয়েট করে দিতে হবে না? জি ভাইয়া। যেহেতু আমরা ইয়ে করতেছি, স্ক্যানার এসসি ইজ ইকুয়ালস টু কি করতে পারি, নিউ স্ক্যানার স্ক্যানার নিব, আর আমার কি হবে, সিস্টেম থেকে আমি ইনপুট নিব, রাইট? সো আমার একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল স্ক্যানারের, যে অবজেক্টটার নাম দিলাম আমি এসসি। ওকে? সো এখন আমি চাইলে ইনপুট নিতেই পারবো না, সো আমি এন এর ভিতরে ইনপুট নিলাম, এন এর ভিতরে আমি কি নিব, এসসি ডট নেক্সট ইন্ট, আমারটা একটা ইন্টিজারই হবে, রাইট? ইন্টিজার ভ্যালুতে হবে, সো আমি এসসি ডট নেক্সট ইন্ট। সো এখন দেখেন আমার যে এই এনটা আছে, এই এন পর্যন্ত আমার বেসিক্যালি এই যে লুপটা চলবে না এখানে। So, আমার লুপটা আমি শুরু করতে পারি কি থেকে, 1 থেকে, আমার লুপটা এন্ড হবে এনে গিয়ে। So, আমি একটা লুপ নিয়ে নেই, লুপ ইন ওয়াইটা ডাবল নিতে হবে না? আচ্ছা হ্যাঁ, ঠিক বলছেন, ওয়াইটা ডাবল নিতে হবে, কেন? কারণ হচ্ছে আমার ডেসিমাল ফ্র্যাকশনে আছে, হ্যাঁ। সো ফর ইন্ট i ইজ ইকুয়ালস টু হোয়াট, 1 থেকে শুরু করব, 1 i ইজ লেস দ্যান n ইকুয়াল টু পর্যন্ত। n পর্যন্ত চলবে, এন্ড প্রত্যেকবার i i প্লাস প্লাস। ইনক্রিজ হবে। সো আমার লুপটা ক্রিয়েট হয়ে গেল না? জি ভাই। ওকে, সো লুপটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমার কাজ কি, ধরেন আপনার এখানে কোয়েশ্চেনে বলছে প্রত্যেক ফোর্থ টার্ম হচ্ছে নেগেটিভ, ওইটা বাদ দেন, ওইটা আমরা পরে দেখতেছি। বাট আমরা যদি এখানে প্রত্যেকটা নাম্বারই যদি আমার পজিটিভ হতো, মানে 1/4 এর আগেও প্লাস, 1/8 এর আগেও প্লাস, তো সবগুলো যখন প্লাস হইতো সেক্ষেত্রে আমরা কি করতাম, 1/n হ্যাঁ, আমার এই ওয়াই এ কি হইতো, প্রত্যেকবার যোগ করতে হইতো না? সো ওয়াইতে আমরা কি করতাম, প্লাস ইকুয়ালস টু, মানে তো বুঝেন 1/i 1/i, তাই না? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সো প্রত্যেকবার আমার ওয়াই এ কি যোগ হচ্ছে, 1/i করে যোগ হচ্ছে। সো এটাতে আমি ওয়াইতে আমার সামেশনটা পেয়ে যাইতাম। এই লাইনটা আরেকবার একটু রিপিট করলে 9 নম্বরটা। আচ্ছা, ভাইয়া এখানে 0.1 দিয়ে ভাগ করতে হবে না, কারণ হচ্ছে যে ডাবল আসার জন্য 0.1 দিয়ে ভাগ করতে হবে কেন? কারণ আমার দেখেন মানে হচ্ছে 0.1 ভাগ i লিখতে হবে না? না 1/i করলে অটোমেটিকই সেটা হচ্ছে আমার ডাবল এই ওয়াইতে স্টোর হবে, কারণ ওয়াই কি, ডাবল কি, ওয়াই আমি ডাবল টাইপ বলে দিছি না? সরি ভাইয়া, আমি বললাম যে y যদি ইন্ট ধরি তখন কি 0.1 দিয়ে করতে হবে? যদি আপনি ইন্ট ধরেন তাহলে আমার ওয়াই এ সবসময় ইন্ট ভ্যালুই থাকবে, আমার কখনো ডাবল ভ্যালু স্টোর হবে না। আমার পয়েন্টের পরে যাই থাকুক না কেন সেটা স্টোর হবে না, শুধু পয়েন্টের আগের ভ্যালুটাই স্টোর হবে। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো এখানে যেটা বলতেছিলাম, ধরেন এখানে আমার যে বলতেছিলেন এই লাইনটা কি করছি, এখন দেখেন 8 নাম্বার লাইন। সো আমার লুপটা কিসের থেকে চলবে, 1 থেকে চলবে। সো প্রথমবার যখন আমার লুপটা 1, তখন আমার y প্লাস ইকুয়ালস টু 1/i, মানে কত, এখন আমার যেহেতু i 1 আছে, তার মানে আমার y মানে 1/1 1/1। সেকেন্ড কেসে আমি যখন লুপে ঢুকবো, তো আমার যখন 2 হচ্ছে i এর ভ্যালু, তখন আমার y এ আবার কি অ্যাড হচ্ছে, 1/2। 1/2। সেম ভাবে আমার আচ্ছা, প্লাস ইকুয়াল সিস্টেম কি ভাই, এগুলো সব যোগ হচ্ছে আর কি? এক্স্যাক্টলি, আমি বলি এই জিনিসটা মানে বুঝতে হচ্ছে, পারছি। আমি যদি দেখাই y plus 1/i মানে হচ্ছে y is equals to y plus 1/i। এই যে জি ভাই, বুঝতে এই যে পারছি। প্রত্যেকবার y যোগ হচ্ছে না, y তো থাকতেছে, এই জন্য এটাকে ডিরেক্ট এভাবে লেখা যায়। ওকে, সো এখন কি এটাতে আমরা কি বুঝলাম, এতটুকু কোড হচ্ছে আমার যদি আমার প্রত্যেকটাই প্লাস থাকতো, রাইট? কিন্তু আমার মাঝখানে একটা লেজ লাগাই দিছে কি, প্রত্যেক ফোর্থ টার্ম আমার কি হবে, মাইনাস হবে না?
তো তার মানে বুঝতে পারতেছি যে আমার একটা কন্ডিশন লাগবে। কি কন্ডিশন? যে আমার যখনই একটা ফোর্থ টার্ম আসবে তখন আমি আর প্লাস করব না, প্লাসের জায়গায় আমি কি করে দিব? মাইনাস করে দিব, -2 রাইট? তো এখন আমি ফোর্থ টার্মটা কেমনে বের করতে পারি? ফোর্থ টার্ম বের করার জন্য ওয়ে কি হতে পারে? আমি যদি মড করে দেখি আমার ফোর্থ দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাইলে আমি বলে দিতে পারি না ওটা একটা ফোর্থ টার্ম, জি ভাই। রাইট? তো আমি এখন একটা ইফ কন্ডিশন ঢুকাই দিই। ইফ কন্ডিশনে কি বলবো? আই মড 4 ইজ ইকুয়ালস টু যদি 0 হয় তখন আমি ওয়াই ভ্যালুটাকে কি করব? মাইনাস ইকুয়ালস টু করব না? হ্যাঁ ঠিক আছে, ওই ফোর্থ টার্মটা মাইনাস হচ্ছে আর কি। এক্স্যাক্টলি, তখন হচ্ছে ফোর্থ টার্মটা আমার কি করতেছে? মাইনাস করতেছে। আর এছাড়া কি হবে? বাকি সব কেসে কি আমার প্লাস হবে না? সো এই জিনিসটাই আমার কোথায় চলে যাবে? ওই এলসে। এলসের ভিতরে, রাইট? সো এখন আমার জি কি ভাইয়া। হচ্ছে? তাইলে আমার ওয়াই এ কি টোটাল এই যে এই জিনিসটা আমরা করলাম এখানে, এই ধারাটা, এই সিরিজটা, এটার ভিতরে ওয়াই স্টোর হয়ে যাচ্ছে না? সো এখন দেখেন আরেকটা কনফিউশন থাকতে পারে, আমরা কি প্রিন্ট স্টেটমেন্টটা এখানে দিব নাকি প্রিন্ট স্টেটমেন্টটা ফরের বাইরে দিব? বলেন তো। পরের বাইরে মনে হয়। ফরের বাইরে দিব কেন? কারণ ফরের ভিতরে যদি দিই বারবার প্রিন্ট হবে না। তাহলে বারবার print হয়ে প্রত্যেকবার, যাবে। প্রত্যেক লুপে আইয়ের জন্য চলে যাবে। ওয়াই আপডেট হয়ে ওয়াই এর ভ্যালুটা প্রত্যেকবার প্রিন্ট হইতো এই লুপের ভিতরে। এই জন্য কি করব? যখন আমার ফাইনালি ওয়াইটা আপডেট হয়ে গেছে সবগুলা ভ্যালুতে, আমরা লুপ থেকে বের হয়ে কি করে দিব? প্রিন্ট করে দেব সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। আমি জাস্ট ওয়াই এর ভ্যালুটা প্রিন্ট করব। ওয়াই আচ্ছা না। সো কোনো কনফিউশন আছে এই পার্টটা নিয়ে কারো? নো ওকে, সো এটা হচ্ছে এই টাইপের ম্যাথ আপনারা স্যার একটা কোয়েশ্চেন, এখানে যদি স্যার আমরা যে স্যার পুরো যদি স্যার ডাবল না দিয়ে আমরা যদি স্যার ইন্টি রেখে দেই তাহলে কি স্যার মার্ক কাটা যাবে? কাটা যাবে, বাট বেশি কাটা যাবে না। এখানে ইন দিলে সমস্যাটা কি হচ্ছে? ধরেন আমার এখানে প্রত্যেকটা ভ্যালু 1/2 মানে কি 0.5 না? সো আপনার যদি দুইটা টার্ম থাকতো 1 প্লাস 1/2, এটার অ্যান্সার কত আসা উচিত? 1.5 আসা 1 উচিত, আসবে। রাইট? কিন্তু আপনি যদি ওয়াই Yes, এর sir. ভ্যালুটাকে ইন্ট ধরে নেন, ইন্ট, তখন হচ্ছে এই পয়েন্টের পরের এই জিনিসটা কনসিডারই করবে না, শুধু প্রিন্ট হবে কি 1, ইয়েস স্যার। ঠিক আছে? সো তখন হচ্ছে আপনার ওই পয়েন্টের পরের জিনিসটা আর প্রিন্ট হয় না। সেই জন্য হচ্ছে স্যার একটা কোয়েশ্চেন, হ্যাঁ বলেন। যদি স্যার 1.9 হয় তাও তো স্যার 1 ধরবো, রাইট? 1.9 হইলেও যদি ইন্ট দেন তাহলে 1ই প্রিন্ট হবে, এক্স্যাক্টলি, হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে? সো এখানে আপনার বুঝে নিতে হবে, যদি আমার ভ্যালু ফ্র্যাকশনে থাকে তাহলে আমি ডাবল নিয়ে করব, যদি আমার ভ্যালু ইন্টিজারে থাকে তাহলে আমি ইন্ট নিয়েই করতে পারবো। ক্লিয়ার? সো এইভাবে Clear. এরকম Yes, টাইপের sir. অনেক রকমের ম্যাথই আসতে পারে। এখানে হচ্ছে আপনার জাস্ট ফ্র্যাকশনে দিছে, এছাড়া কি হতে পারে? স্কোয়ারে হইতে পারে, কিউবে হইতে পারে। আপনাকে বলে দিল প্রত্যেক থার্ড টার্মে নেগেটিভ মাইনাস হচ্ছে, বা এখানে প্লাস না হয় গুণ হচ্ছে প্রত্যেক টার্ম। এখন আমাকে একটা জিনিস বলেন, আমার যদি এরকম থাকতো 1 ইন্টু 1/2 ইন্টু 1/3 ইন্টু 1/4 ডট 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 ইন্টু 1/n, তখন আমি কি করতাম? আমার এই কোডে কি চেঞ্জ করা লাগতো বলেন তো? ভাই ইনটু ইকুয়ালস দিলে কি আদৌ কাজ করে? হ্যাঁ, কাজ করবে I- এই যে y into equals to 1/6 তাহলে ইনটু ইকুয়ালস দিয়ে দিব। হ্যাঁ, সো তখন আমার কি হবে? এখানে জাস্ট ইনটু করে দিবেন। আর কোনো ইফ কন্ডিশন এখন কি হ্যাঁ। আমার লাগবে? লাগবে না, না। কারণ না, আমার এখন তো এখানে সব মাঝে সব একটাই আছে। হচ্ছে মাইনাস গুণ আকারে আছে। তাহলে ভাগ করতে হবে আগে। হ্যাঁ, বাট এখন যেহেতু আমি বলছি সবই আমার গুণ আকারে আছে, সো আমার কি আর কোনো ইফ কন্ডিশন লাগতেছে? না। না। লাগতেছে না। আরো একটা জায়গায় চেঞ্জ লাগবে। কোন জায়গায় চেঞ্জ লাগবে বলেন তো? 1 equals to 1 ধরতে হবে এক্স্যাক্টলি, কিন্তু y ফার্স্ট ইকুয়ালস টু, তখন আমার কি ধরতে হবে? 1 ধরতে হবে, কারণ আমি যদি 1 y ইকুয়ালস টু 0 ধরি, প্রত্যেকবার আমার কি 0 মাল্টিপ্লাই হয় আলটিমেটলি 0ই হয়ে যাবে। 0 সেই জন্য আমার ওয়াইটাকে তখন 1 করে দিতে হচ্ছে, বিকজ আমি মাল্টিপ্লাই করতেছি সব। ক্লিয়ার? ভাই স্কোয়ার করলে কি করব? স্কোয়ার করলে কি I into I. ধরেন আপনার কি হতো? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস হ্যাঁ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে আপনার এখানে এটা কি I into I? কি আই না? হ্যাঁ আই। আপনি কি ইউজ করতে পারেন? ম্যাথ ডট পাও i, 2। সো প্রত্যেকবার আমার i এর জন্য স্কোয়ার হচ্ছে, আর এটাকে আপনি কি করবেন? y প্লাস ইকুয়ালস টু। ক্লিয়ার? ভাই পাওয়ার ইউজটা আমি আসলে বুঝি না। আমি প্রত্যেকবার স্কোয়ার করলে ওই যে ওই নাম্বারটাকে ওই নাম্বারটাতে ইনটু করতাম। আচ্ছা, পাওয়ার ইউসেজটা হচ্ছে আপনি ধরেন 4 টু দি পাওয়ার 5, এটা কি আপনার বেস না? আর এটা কি 4 আপনার টু দি পাওয়ার পাওয়ার না? 5। জি ভাই।
তো এই বেসটা হচ্ছে আপনি ম্যাথ ডট পাও যখন লিখবেন, ম্যাথ ডট পাও ব্র্যাকেটের প্রথম অংশটা থাকে বেস আর পরের অংশটা থাকে পাওয়ার। বুঝতে পারছি। তো এখানে আই কি আমার বেস, তো প্রত্যেকবার আই একবার 1 আসতেছে, আই একবার 2 আসতেছে, আই একবার 3 আসতেছে, আর আমার প্রত্যেকবার কি স্কোয়ার না, সো এই যে স্কোয়ারটা পাওয়ারটা। ক্লিয়ার? এরকম প্যাটার্ন অনেক রকমেরই আসতে পারে। তো এখন যেরকমই আসুক আপনি প্যাটার্ন বুঝে কি লুপ ইউজ করে করতে পারবেন না? ইজি, কিন্তু জাস্ট কী করবো, আমার প্যাটার্নটা বুঝে ওই অনুযায়ী আমি জাস্ট ইমপ্লিমেন্ট করবো, লুপটা চালাবো। ওকে, ছোট করে রিভিউ করা চাও? অ্যাসাইনমেন্ট 4 এর 6 নাম্বারটার লজিক একটু বুঝাই দিবেন। অ্যাসাইনমেন্ট 4 এর কত নাম্বার? 6 নাম্বার। আচ্ছা, অ্যাসাইনমেন্টে যাচ্ছি পরে, বাট আগে যেই প্র্যাকটিস প্রবলেমগুলো আছে সেগুলো আমরা আগে শেষ করি, ঠিক আছে? কারণ এই প্র্যাকটিস প্রবলেমের এই যে 4 নাম্বারটা, এটা হচ্ছে গতবার মিডে এরকমই একটা কোয়েশ্চেন আসছিল আর কি, সেম টু সেম। সেই জন্য হচ্ছে আমরা এই প্র্যাকটিস প্রবলেমগুলো আগে শেষ করি, দেন হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট 4 যাচ্ছি, ঠিক আছে? ওকে, সো দেখেন 2 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে, রাইট আ জাভা প্রোগ্রাম দ্যাট উইল প্রিন্ট অল দ্য প্রাইম নাম্বারস ফ্রম 200 to 300. Moreover, it will also print the number of prime numbers in this limit. সো কোয়েশ্চেনটা কি বলছে, আমার রেঞ্জ দিয়ে দিচ্ছে, রেঞ্জটা কত? 200 থেকে 300। এই 200 থেকে 300-র মধ্যে আমি কি করব, আমার যত রকমের প্রাইম নাম্বার আছে সেই প্রাইম নাম্বারগুলো আমি প্রিন্ট করতে হবে, রাইট? তো পরের পার্টটা বাদ দিয়ে আগে হচ্ছে আমরা কি করব, প্রাইম নাম্বারগুলো আমাকে প্রিন্ট করতে হবে। সো প্রাইম নাম্বার আমরা কেমনে প্রিন্ট করছি, প্রাইম নাম্বার ধরেন আমার একটা নাম্বার 7, তো এই 7 যে প্রাইম নাম্বার সেটা আমরা কেমনে বুঝতাম, 1 আর 7 এই দুইটা বাদে অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হওয়া যাবে না, তাই না? যদি ডিভিজিবল হয়ে যায় তাইলে সেটা কি হয়ে যাচ্ছে, আমার একটা নট প্রাইম নাম্বার হয়ে যাচ্ছে না? তো ধরেন আমার নাম্বারটা আছে এখন 7, তো এই 7টা প্রাইম না কি না কিভাবে আমরা চেক করতে পারি, যেহেতু 1 আর 7 অলরেডি কি ডিভিজিবল হবে আমরা জানি। সো হোয়াট উই ক্যান ডু ইজ আমরা একটা লুপ চালাইতে পারি যেটা হচ্ছে 2 থেকে 6 পর্যন্ত চলবে, ঠিক আছে? 2 থেকে 6 পর্যন্ত কেন আমি চালাইলাম, কারণ হচ্ছে 1 আর 7 দিয়ে আমি অলরেডি জানি সেটা ডিভিজিবল হবেই, প্রাইম নাম্বার হইলেও হবে না হইলেও হবে। সো আমার 1 আর 7 কম্পেয়ার করে কি লাভ আছে? নাই, রাইট? সো আমি কম্পেয়ার করতে হবে আমাকে কত, 1 থেকে বড় অ্যান্ড 7 থেকে ছোট। তো আমি কি করতে পারি, 2 থেকে 6 পর্যন্ত আমি কম্পেয়ার করতে পারি। সো কম্পেয়ারটা কেমনে করবো, ধরেন আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম কাউন্ট, কাউন্টে আমি ভ্যারিয়েবল রাখলাম কত, ভ্যালু রাখলাম কত, 0। সো আমার যতবার ডিভিজিবল হবে আমি কাউন্টের ভ্যালুকে কি করব, একবার করে বাড়াই দিব। সো দেখেন আমি এই কাউন্টটাকে আমি হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করে ফেলি। ধরেন এখানে আমার কি আছে, কাউন্ট ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? ফর এক্সাম্পল এখন আমাদের নাম্বারটা হচ্ছে 7, তো আমার 7 যদি হয় তাহলে আমি কি করব, ফর ইন্ট i ইজ ইকুয়ালস টু 2 থেকে শুরু করব বলছি না? জি ভাই। ওকে, কতক্ষণ চলবে, ওই নাম্বারের আগে পর্যন্ত, 7 এর আগে পর্যন্ত। সো লেটস আমরা 7 না করে এখানে আরেকটা নাম্বার ডিক্লেয়ার করে রাখি, n ইজ ইকুয়ালস টু 7। সো তাইলে আমার আইটা কতক্ষণ চলবে, n এর আগ পর্যন্ত চলবে না? জি ভাই। i ইজ লেস দেন n, এন্ড কত করে বাড়বে, এক এক করে বাড়তে থাকবে। তো এখন আমরা কি করব, এখন আমার চেক করতে হবে আমার কি 7 দিয়ে ওই জিনিসগুলো ডিভিজিবল হচ্ছে নাকি। তো আমি এখন কি করতে পারি, ইফ কন্ডিশনের মধ্যে ইফ মানে n mod i ইজ ইকুয়ালস টু 0, যদি আমার ডিভিজিবল হয় তখন আমি কি করতে পারি, কাউন্টের মান 1 বাড়ায় দিতে পারি না? কাউন্ট প্লাস প্লাস, রাইট? সো কাউন্টের মান যদি আমি 1 বাড়ায় দিই, যখন আমার কাউন্টের মান 1 বেড়ে গেছে তখন কি আমার আর লুপটা কন্টিনিউ করার দরকার আছে? আমি জানি না যে অলরেডি সেটা নট প্রাইম হয়ে গেছে। সো চাইলে আমি কি করতে পারি, একটা ব্রেক স্টেটমেন্ট দিয়ে এই লুপটাকে আমি ব্রেক করে দিতে পারি, না দিলেও সমস্যা নাই আপাতত, ঠিক আছে? এখন আমরা এই জিনিসটা সিমুলেট করি, সিমুলেট করে কেমনে কী হয় আমরা দেখি। আমার প্রথমে আয়ের ভ্যালু কত, 2, রাইট? আয়ের ভ্যালু এখন আছে 2। আমি যদি 7কে এখন n যদি 7 হয়, 7 mod 2 এর ভ্যালু কি আমার 0 হবে?
না ভাই না, তাহলে আমার কাউন্ট বাড়তেছে না। Breaker. ভালো কথা, আমি আবার 8 নাম্বার লাইনে আসলাম। এখন আমার আই এর ভ্যালু কত? 3, রাইট? তো 3 তে যদি আসি, 3ও কি ডিভিজিবল হবে 7 দিয়ে? না ভাই না। না। তো আমার এখানে কাউন্ট বাড়লো না, সো আবার আসলো। এভাবে এসে আমি 4 চেক করব, 5 চেক করব, 6 পর্যন্ত চেক করব। আমার কি একবারও ডিভিজিবল হবে? না ভাই করো না। এরপরে কি আর লুপে ঢুকবে? 6 এর পরে যখন আমার আই 7 হয়ে গেছে তখন কি আর লুপে ঢুকবে? না ভাই না। তো এখন দেখেন 7 এর জন্য আমার কাউন্টে কত আছে? 0ই আছে না? হুম কারণ আমার কোনোটাই তো ডিভিজিবল হয় নাই। তো আমি এই লুপ থেকে তখন বের হয়ে কি বলতে পারি যে ইফ কাউন্ট ইজ ইকুয়ালস টু 0, তখনই আমার সেটা কি হবে? প্রাইম না? আমি সুডো কোড লিখলাম আর কি। তখনই আমার প্রাইম হবে না যদি 0 থাকে কাউন্ট, কারণ আমার একবারও তো প্লাস প্লাস হয় নাই, রাইট? ওকে। তো এখন আমরা আরেকটা জিনিস টেস্ট করি। ধরেন এখানে আমার দেয়া আছে 4, তাহলে আমার লুপটা কত পর্যন্ত চলবে? 2 থেকে 3 পর্যন্ত চলবে না? 4 এর আগ পর্যন্ত, রাইট? সো এখন আমার প্রথম কেসে 2, আমার 4 কি 2 দিয়ে ডিভিজিবল হয়? হ্যাঁ ভাই তাহলে আমার কাউন্টের মান কত বেড়ে গেছে? 1 বেড়ে গেছে না? 1 বেড়ে যাওয়ার পর আমার কি ব্রেক করে দিচ্ছে না? তাহলে আমার কাউন্টের ভ্যালু কি এখন 0 এর চেয়ে বেড়ে গেছে। সো আমার এই কন্ডিশনটা কি ফুলফিল হবে? না না নট আমি প্রাইম আরেকটা হবে কি করতে পারি? এলসে ঢুকাই দিলাম। এলসে কি হবে? এসওপি নট প্রাইম। এইটা হচ্ছে আমার কিসের কোড? প্রাইম নাম্বারের কোড, রাইট? কিন্তু এখন দেখেন, এখন আমার কি করতে বলছে? আমাকে বলছে 200 থেকে 300-র মধ্যে প্রাইম নাম্বারগুলা সেট করতে হবে। তো আমার 200 থেকে 300-র মধ্যে যদি হয়, তাহলে আমার প্রথম চেক শুরু করবো আমি কি দিয়ে? 200 দিয়ে না? 200 প্রাইম নাম্বার নাকি না আমার দেখতে হবে। এরপর আমি চেক করব কি 201 প্রাইম নাম্বার নাকি না। এরপর কি চেক করব 202 প্রাইম নাম্বার নাকি না। সেভাবে কত পর্যন্ত যাবে? 300 পর্যন্ত যাবে। এখন চিন্তা করেন, এই যে 200 আমি চেক করব, 200 চেক করার জন্য আমাকে কি করতে হচ্ছে? আবার 2 থেকে 199 পর্যন্ত চেক করতে হচ্ছে না ডিভিজিবল নাকি? তার মানে দেখেন, এইটা যেহেতু আমি জানি অলরেডি যে 200 চেক করব, এটার ভিতরে এসে আমাকে আবার কি করতে হচ্ছে? 2 থেকে 199 পর্যন্ত আমার ডিভিজিবল নাকি চেক করতে হচ্ছে না? তার মানে কি বুঝতে পারতেছেন? তার মানে আমার একটা লুপ দিয়ে হবে না। বাইরের যে লুপটা আছে, এই লুপটা বেসিক্যালি আমার এই নাম্বারগুলা প্রাইম নাকি চেক করবে, আর ভিতরের লুপটা হচ্ছে আমার দেখবে যে এই নাম্বারটা যে প্রাইম হবে, সেটা আসলে প্রাইম হওয়ার জন্য তো আমার কিছু কন্ডিশন ছিল। এই যে কন্ডিশনটা, এটা আমার ভিতরে চলে যাবে, ভিতরে লুপে চলে যাবে। এইটাকেই বলা হয় কি? নেস্টেড লুপ। ঠিক আছে? এখন চিন্তা করেন আমার কোথা থেকে কত পর্যন্ত করতে হবে? 200 থেকে 300। আচ্ছা ভাই, ফার্স্টের লুপটা কি এই 200 থেকে 300 পর্যন্ত প্রিন্ট দিবে আর ভিতরেরটা চেক করবে আরেকটা লুপ? এক্স্যাক্টলি। বাইরেরটা হচ্ছে 200 থেকে 300 পর্যন্ত ইন্ডিভিজুয়াল নাম্বারগুলোকে দেখবে প্রাইম নাকি, এন্ড প্রাইম দেখার জন্য কি আরেকটা লুপ লাগতেছে না? ডিভিজর বার করবে কি? তো ওই জন্য হচ্ছে ভিতরে আরেকটা ইনার লুপ লাগতেছে। ঠিক আছে? সো দেখেন আমরা কত থেকে শুরু করব? আমাকে লিমিট কত দিয়ে দিছে? 200 থেকে কতক্ষণ চলবে? 300 পর্যন্ত। 300 পর্যন্ত চলবে। আর প্রত্যেক কেসে আমরা এখানে 1 নিচ্ছি না কেন? ওই যে মানে প্রাইম নাম্বার কন্ডিশনের মধ্যে আসার জন্য, এই জন্য অ্যাভয়েড করতেছি 1। হ্যাঁ, কারণ 1 কি হয়, আপনার একটা নাম্বার যদি 7 যে বললাম, 7 আমার প্রাইম নাম্বার কখন হইতে? 1 বা 7 বাদে ভিতরের কোনো কিছুতে ডিভিজিবল হইতে পারবে না, রাইট? হ্যাঁ, 1 দিয়েও ডিভিজিবল হবে, 7 দিয়েও ডিভিজিবল হবে, আমি জানি। সো এই জন্য আমি লুপটা নিছি 2 থেকে 6 পর্যন্ত। ঠিক আছে? তো এখন দেখেন, এখন আমার কি হচ্ছে? int i = 200, i কত পর্যন্ত চলবে? 300 পর্যন্ত চলবে। প্রত্যেকবার কি i এক এক করে বাড়বে, রাইট? সেটা আমরা আবার প্রথম থেকে করি যেন আপনারা বুঝেন। এখন আমার লুপ শুরু হয়ে গেল। এখন আমাকে বলেন তো i এর ভ্যালু কত? 200 ফার্স্টে 200, রাইট? এখন আমার চেক করতে হবে 200 কি প্রাইম নাম্বার না? 200 কেমনে প্রাইম নাম্বার চেক করব? আমরা কি জানতাম? ফর 2 থেকে ওই নাম্বার পর্যন্ত i = i না, এখন আমরা যে ধরে একটা লুপ অলরেডি নিয়ে নিছি। 2 থেকে কত পর্যন্ত যাবে আমার বলেন তো? i পর্যন্ত, মানে i এর আগে পর্যন্ত। এক্স্যাক্টলি। আমার 200 এখন কিসে স্টোর 199 আছে না?
আইতে স্টোর আছে। তাইলে আমি আমার লুপটা কতক্ষণ চলবে i এর ছোট পর্যন্ত, i এর একদম নিচ I পর্যন্ত। তাহলে আমার কন্ডিশনটা কি হবে? j is less than i, রাইট? মানে 199 এক্স্যাক্টলি। সো এখন আমার কি j প্লাস প্লাস প্রত্যেকবার কি j বাড়বে না? যে বাড়বে। ওকে, সো এখন দেখেন 2 দিয়ে এখন ভাগ আমার যাবে 3 দিয়ে। if দিয়ে আমরা ডিভিশন নাকি কেমনে চেক করি? আমার নাম্বারটা কত এখন? i না? হুম I mod চেক করব mod j is equals to mod j যদি 0 হয় তখন আমি কি করব? কাউন্ট করে দেব। কাউন্ট বাড়ায় দিব। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি বলেন তো? কাউন্ট যে আমি এখানে রাখছি এটা বারবার বাড়তে থাকবে কন্টিনিউয়াসলি। বারবার বাড়তে থাকবে না। তাহলে কি 200 এর জন্য একবার, 201 এর জন্য একবার, প্রত্যেকবারই বাড়তে বাড়তে 1 2 3 4 5 6 7 8 হয়ে যাবে না? বারবার হ্যাঁ, 0 হবে না না। সো আমি কি করব? এই লাইনটাকে আমি এখানে না, এই লাইনটা আমার এটাকে কোথায় চলে যাবে? লুপের আউটার লুপের ভিতর। আউটার লুপের ভিতরে। এক্স্যাক্টলি। কেন? কারণ এই লুপের ভিতর যখন আমার প্রাইম চেক করে ফেলবে তখন আবার যখন বাইরের লুপে আসবে তখন হচ্ছে আমার কাউন্টারটাকে আবার 0 বানায় দিবে, সো দ্যাট আমার নেক্সট নাম্বারের জন্য আমি আবার চেক করতে পারি, রাইট? এটা যদি বাইরে থাকতো তাহলে কিন্তু আমার কাউন্টটা কখনোই 0 হতো না, কাউন্টটা খালি বাড়তেই থাকতো। সো দ্যাট আমার যখন 201 বা 202-তে যাইতো তখন কিন্তু আমি আর চেক করতে পারতাম না কাউন্ট দিয়ে। সেই জন্য যখন আমার এই ফর লুপের কাজ শেষ করে আমি বুঝে যাব প্রাইম নাকি না, আবার যখন 201 নাম্বারের জন্য যাবে তখন হচ্ছে আবার কাউন্টারটাকে 0 সেট করে দিচ্ছে, সো দ্যাট আমরা 201-এর জন্য চেক করতে পারি। ক্লিয়ার কেন ভিতরে ঢুকাইছি? জি ভাই ভাই পাও লাগছে। হ্যাঁ, ভাইয়া কাউন্টার তো ম্যানুয়ালিও 0 করা যাইতো। ম্যানুয়ালি 0 করা যেত বলতে কিসের কথা বলতেছেন? ভাই এই প্রত্যেকটা নাম্বারের জন্য চেক করে যদি দেখি যে ভাই কাউন্টের মান হচ্ছে প্রত্যেকটার জন্য আমি আবার 0 করে দিলাম ভিতরেই লুপের মধ্যে। হ্যাঁ, আবার আপনি যেভাবে কি? ইচ্ছা করতে পারেন। আমি একবারে এখানে হ্যাঁ। করতেছি যেন আমার বারবার আপডেট করা না লাগে, লুপের ভিতরে এসে বারবার হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এখন দেখেন আমার আবার কি ব্রেক স্টেটমেন্ট দিয়ে দিতে পারি না? আমার একবার যদি কাউন্ট বেড়ে যায় আমার আর দরকার আছে দেখার? দরকার নেই, না। রাইট? সো এখন কি আমার লুপ থেকে বের হয়ে আবার চেক করবে না কাউন্টের মান কত, মানে সেকেন্ড লুপটা, ভিতরের লুপটা। ইফ কাউন্ট ইজ ইকুয়ালস টু 0 তখন আমার কি করে দিবে? এখন বলেন আমাকে প্রিন্ট করতে হবে কি? নাম্বারটা না? নাম্বারটা কোন ভ্যারিয়েবলে আছে বলেন তো? আই আই এক্স্যাক্টলি, নাম্বারটা আছে আই এর মধ্যে, সো আমাকে আই প্রিন্ট করে দিল। এখন ফর এক্সাম্পল আমার নাম্বারটা কি আছে? 201। আমরা একটু সিমুলেট করে দেখি। 201-এর জন্য কাউন্ট ভ্যারিয়েবল কত আছে? 0 আছে। ফাইন, আমার নেস্টেড লুপে ঢুকলো। এখন আমার জে এর ভ্যালু কত? 2। জে কত পর্যন্ত চলবে? আই এর আগ পর্যন্ত। ওই একদম নাম্বারে এর আগ পর্যন্ত পর্যন্ত। চলবে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। সো এখন আমার প্রত্যেকবার চেক করবে। সো আমার প্রথম শুরু হচ্ছে 2 দিয়ে। সো আই কত? 200 মড 2 কি আমার 0? না মানে 100 আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ 0। রাইট? তাহলে কি আমার কাউন্টের মান বেড়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ কাউন্টের মান ব্রেক বেড়ে হয়ে গেলে যাবে। লুপটা ব্রেক হয়ে গেল। ব্রেক হয়ে যাবে। এখন আমার কাউন্টের ভ্যালু কত আছে? 1 আছে। 1 এটা কি কন্ডিশন ফুলফিল হবে? না ভাই সেটা ছিল না হবে না। তাইলে কি আমার লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে আবার কি এই লুপে আসলো। এখন আমার ইয়ের ভ্যালু কত হয়ে যাবে? 201। 201 আবার কাউন্টারটা কত হয়ে যাচ্ছে? 0 0 তো এখন আমার লুপটা 2 থেকে কত পর্যন্ত চলবে? 200 200 পর্যন্ত চলবে। কেন? কারণ এখন আই কত আছে? 201, রাইট? সো আবার চেক জি করবে ভাই। 201 কি প্রাইম নাম্বার নাকি। কাউন্ট যদি আমার 1 হয় তাহলে সেটা প্রিন্ট করবে, নাহলে প্রিন্ট করবে না। সো বুঝতে পারতেছেন? হ্যাঁ তাহলে 200 থেকে 300-র মধ্যে আমাকে যে প্রাইম নাম্বারগুলো প্রিন্ট করতে বলতেছে এই নেস্টেড লুপটা দিয়ে হয়ে যাচ্ছে না? ভাইয়া 17 নম্বর লাইনটা বুঝি 16 নাম্বার দেখেন এখানে কি যখনই হচ্ছে আমার ডিভিজিবল পেয়ে যাবে যে কোনো একটা নাম্বার দিয়ে 2 থেকে ওই নাম্বারের রাখ পর্যন্ত, তখন আমার এটা প্রাইম না। হ্যাঁ প্রাইম না, কাউন্ট বেড়ে যাচ্ছে না। সো আমার আলটিমেটলি আর তখন প্রিন্ট করবে না, ঠিক আছে? এই কন্ডিশনে আর ঢুকবে না, বুঝতে ঠিক আছে? পারছি। সো এখন দেখেন আমাকে আরেকটা লেজ লাগাই দিছে কি, ইট উইল অলসো প্রিন্ট দ্য নাম্বার অফ প্রাইম নাম্বারস ইন দিস লিমিট। সো আমার কোন কোন নাম্বার প্রাইম নাম্বার সেটা তো প্রিন্ট করবে, এছাড়াও আরও কি প্রিন্ট করবে? ওইটার কয়টা হইছে? কয়টা হইছে। তো আমি একটা গ্লোবাল ভ্যারিয়েবলে কি নাম কাউন্ট করতে পারবো। অফ প্রাইম এটা 0 সেট করে রাখতে পারি না? হ্যাঁ ওইটার নাম্বার অফ প্রাইম কত? ইনিশিয়ালি 0 আছে।
যখনই এটা হচ্ছে এই যে plus কাউন্ট 0 পাবে সেটা তো প্রিন্ট করবে আই এর ভ্যালুটা, তার সাথে কি করে দিবে, নাম অফ একটা অ্যাড করে প্রাইম দিবে। এক এক করে বাড়ায় দিবে। সো আলটিমেটলি নাম অফ প্রাইমও কি হচ্ছে, যখনই আমার এই আইগুলা 200 থেকে 300-র মধ্যে প্রাইম নাম্বার হচ্ছে, প্রিন্টও করতেছে প্লাস কি এই নাম অফ প্রাইমকে এক এক করে বাড়ায় দিচ্ছে না। সো আলটিমেটলি আমার এখানে কি স্টোর হবে, যতগুলা প্রাইম নাম্বার 200 থেকে 300-র মধ্যে আছে। তো পরে কি করব, আমি একবারে লুপ থেকে বের হই এই জিনিসটাকে প্রিন্ট করে দিব, এই যে নাম অফ প্রাইম। ভাই একটু রান করে, এইটা রানের মতো তো আমি করি নাই, আমি তো দাঁড়ান তাইলে হচ্ছে আমাকে এখানে হ্যাঁ এটাই কথা হচ্ছিলাম, এসওপি লিখলে কি রান হয় নাকি? না 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 সরি কি বললেন ভাই এক্সামে কি এসওপি লেখা যায় বড় কোডে? না 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 এসওপি লিখতে পারবেন না, ম্যাম মানা করে দিয়েছে কমপ্লিট। আমি কুইজে একবার এক্সেল চাইছিলাম পরে নেই। এই যে দেখছেন প্রিন্ট হচ্ছে যে এই যে আর কয়টা পাইছে, 16টা পাইছে। 16টা ক্লিয়ার কিভাবে কাজ করতেছে? ভাই ওকে সো তাইলে ভাই হ্যাঁ হ্যাঁ বলেন। একটা জিনিস বুঝিয়ে দিবা যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টটা হচ্ছে লুপের ভিতরে কখন রাখেন, কখন লুপ থেকে বের হয়ে লিখতে হয়। আচ্ছা এই লাইনটা যদি আমি এখানে দিতাম কি হইতো বলেন তো, এই লাইনটা আমার কোন লুপের আন্ডার আছে, এই লুপের আন্ডারে আছে। মাল্টিপল টাইম হচ্ছে এটা বললে কি প্রথমে যেটা আসতো ওইটা 1 লিখতো, পরেরটা একদম লাস্টেরটা 16তে যে 16 লিখতো। সো দেখেন এই লুপটার ভিতরে আছে না এই নাম্বার, এই প্রিন্ট স্টেটমেন্টটা। হ্যাঁ তো এই লুপের ভিতরে যদি থাকে তার মানে এই লুপের ভিতরে যতবার ঢুকবে, এই ইফ কন্ডিশনে ঢুকলেও ততবারই এই লাইনটাও এক্সিকিউট হবে না। তো তার মানে প্রথমবার যখন আপনার প্রথম একটা প্রাইম নাম্বার পাচ্ছে তখন আমার নাম অফ প্রাইমের ভ্যালু কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে না। তো তখন এই জায়গায় এসে 1 প্রিন্ট করে দিবে। এরপর সেকেন্ড যখন একটা প্রাইম নাম্বার পাবে সেটা তখন আমার নাম অফ প্রাইমের ভ্যালু কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে না। আবার পরের লাইনে এসে তখন কি করে দিবে, আমার 2 প্রিন্ট করে দিবে। তো প্রত্যেকবার পাইলে এই নাম অফ প্রাইম ভ্যারিয়েবলটাকেও কী করতেছে, প্রিন্ট করতেছে, বিকজ এটা লুপের ভিতরে আছে। যখন আমি লুপের বাইরে রাখছি এটার মানে কি, এই যে যতবার আমার এখানে নাম অফ প্রাইম যোগ হচ্ছে যতগুলো আমার কতক্ষণ চলবে, লুপটা যতক্ষণ না চলবে ততক্ষণ পর্যন্ত অ্যাড হতে থাকবে না প্রাইম পাইলেই। তো লুপটা যখন শেষ হয়ে যাবে তখন কি এটার ভিতরে কি আমি টোটাল কাউন্টটা পেয়ে গেছি না। সো একবারে লুপ থেকে বের হয়ে যখন এটা দিছি জাস্ট টোটাল কাউন্টটাই প্রিন্ট করবে, বারবার আর প্রিন্ট করবে না। আচ্ছা ভাই বুঝছি, থ্যাংক ইউ। ওকে সো দিস ইজ কোশ্চেন নাম্বার 2। সো আপনাদেরকে যেটাই বলবো, আপনাদেরকে আগে প্যাটার্ন খুঁজে বের করতে হবে। আপনার দেখতে হবে যে কোন কাজটা আগে হচ্ছে, সেই অনুযায়ী একটা লুপ আপনি সাজায় ফেললেন। যদি দেখেন যে ওই লুপের কাজটাও আবার বারবার করা লাগতেছে তখন হচ্ছে আপনি কি করবেন, একটা আউটার লুপ দিবেন। ফর এক্সাম্পল এই কোশ্চেনে আমি প্রাইম নাম্বার যদি চেক করতে চাই আমার কি একটা লুপ লাগতেছে না, ফাইন একটা লুপ আমার লাগবে। কিন্তু দেখেন আমাকে আবার লিমিট দিয়ে দিচ্ছে যে 200 থেকে 300, তার মানে 200 থেকে 300 প্রত্যেকটা নাম্বারের জন্য কি করতে হবে, প্রাইম নাম্বার চেক করতে হবে। সো প্রত্যেকটা এলিমেন্টের জন্য আবার প্রাইম নাম্বার চেক করতেছে, অ্যান্ড প্রাইমের জন্য আবার কি লাগতেছে, লুপ লাগতেছে। সো প্রত্যেকটা এলিমেন্ট চেক করার জন্য যেহেতু আমার আবার আরেকটা লুপ ইমপ্লিমেন্ট করা লাগতেছে তখনই সেই জিনিসটা কি হয়ে যাচ্ছে, নেস্টেড লুপ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো 3 নাম্বারটা দেখেন, রাইট আ জাভা প্রোগ্রাম দ্যাট উইল প্রিন্ট দ্য নাম্বার like this 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5. Here the total rows will be based on user input. এটা কিভাবে করা যেতে পারে? আমাদের নিডে কি শেপ ড্র করতে হতে পারে, লাইক স্টার এর শেপগুলো আছে স্টার অনুযায়ী দিতে পারে, বাট আপনার মিডে এত টাফ কিছু আসবে না। ঠিক আছে, মিডে প্যাটার্ন নিয়ে চিন্তা করেন, মানে দেখে যান কিভাবে ইনিশিয়ালি কাজ করে, বাট অত টাফ কিছু দিবে না। প্যাটার্ন দিবে না। সরি কি বললেন? হ্যাঁ বলো, প্যাটার্ন ডিফারেন্ট প্যাটার্নের তো ডিফারেন্ট লজিক আছে। হ্যাঁ ওইটা আপনাকে লজিকটা অনেক টাইপের হইতে পারে। সো আপনি এখানে যেমন দেখেন এখানে লজিকটা কি হচ্ছে, আমরা
যদি প্যাটার্ন থাকে বা এরকম কিছু থাকে, ঠিক আছে, আমরা মনে রাখবো রো এর জন্য আমরা কি ইউজ করি, আউটার লুপ। আউটার লুপ। আর কলামের জন্য কি ইউজ করি, ইনার লুপ। কেউ কি কিছু বলতেছেন? আপনার কথা শোনাই যাচ্ছে না একদম। হ্যালো, আচ্ছা আই গেস না। সো রো এর জন্য কি হচ্ছে আমার আউটার লুপ, অ্যান্ড কলামের জন্য কি হচ্ছে ইনার লুপ। ইনার লুপ। তো এখন এই প্যাটার্নটা যদি আমরা খেয়াল করি, এই প্যাটার্নটা আমার কয়টা আছে বলেন তো? রো কয়টা আছে? 5টা। 5টা রো আছে, 5টা। তার মানে আমার লুপটা কত পর্যন্ত চালাইতে হবে? 5 বার চালাইতে হবে। রো 5টা আছে, বুঝতে পারতেছেন? রো কিন্তু ফিক্সড, রো 5টা। এখন কি কলাম আমার কি বারবার ইনক্রিজ হচ্ছে না? এখন দেখেন কানেকশনটা দেখেন, আমার রো নাম্বার 1 যখন, আমার কলাম কয়টা আছে? একটা। রো নাম্বার 2 যখন, কলাম কয়টা আছে? 2টা। রো নাম্বার 3 যখন, কলাম কয়টা আছে? 3টা। 3টা। তার মানে আমার রো এর উপর ডিপেন্ড করতেছে কি কলামগুলা না? ভাইয়া রো আর কলাম এটা একটু বলবে? রো আর কলাম হচ্ছে আমার এই যে 1 1 2 1 2 3 1 2 3 4, এগুলো হচ্ছে রো আর এগুলো হচ্ছে কলাম, ঠিক আছে? সেই যে রো নাম্বার 1 যখন কত, কলামও একটা না। রো নাম্বার 2 যখন, কলামও 2টা। রো নাম্বার 3 যখন, কলামও 3টা। রো নাম্বার 4 যখন, কলাম কয়টা? 4টা। আমার ডিপেন্ড করতেছে কিসের উপর? রো এর উপর ডিপেন্ড করতেছে না? তার মানে রোটা কি আউটার লুপ না? তার মানে ইনার লুপ ডিপেন্ড করতেছে কিসের উপর? আউটার লুপের উপর। আউটার লুপ কি তাহলে ইন্ডিপেন্ডেন্ট না? কারণ কি কলামটাই ডিপেন্ড করতেছে রো এর উপর, রো বাড়লে কলাম বাড়তেছে। সো আমার ইন্ডিপেন্ডেন্ট কোনটা? রো, রাইট? তো ইন্ডিপেন্ডেন্টটা যদি রো হয় তাহলে আমি রোটাকে একটা লুপে কনসিডার করে ফেলতেই পারি। সো আমার প্রথমে কি বলছে, এখানে আমরা 4 নিছি বা 5 যাই নেই না কেন, সেটা কিসের উপর বেস করে হবে? ইউজার ইনপুটের উপর বেস করে হবে। আমি একটা ইন্ট n ইজ ইকুয়ালস টু কি করতে, আচ্ছা স্ক্যানার জেনে আবার স্ক্যানার sc ইজ ইকুয়ালস টু নিউ স্ক্যানার। সো ইন্ট n এর ভিতরে আমি নিচ্ছি, ওকে? সো sc ডট নেক্সট ইন্ট। সো আমার n ধরেন আপাতত n আছে কত, মানে এই কোশ্চেন অনুযায়ী n কত আছে? 5 আছে না? 5। ওকে, তাহলে আমি লুপটা চালাই 5 পর্যন্ত। ফর ইন্ট i ইজ ইকুয়ালস টু, বা আমি রো ধরলাম, ঠিক আছে, আপনারা বুঝতে ইজিয়ার হবে। রো ইজ ইকুয়ালস টু শুরু করবো আমি 1 থেকে। রো কতক্ষণ চলবে? 5 পর্যন্ত। n না, কারণ আমার এখন ইউজার ইনপুটের উপর ডিপেন্ডেন্ট। ওকে, তো আমার রোটা কত করে বাড়বে? 1 করে বাড়বে, রাইট? এখন চিন্তা করেন, আমার যদি প্রথম রোতে হয়, প্রথম রোতে আমার প্রিন্ট করতে হবে কয়টা? কলাম কয়টা আসবে? একটা। তার মানে কি রো এর সমান না? হ্যাঁ, রো এর সমান। যখন রো 2 হয়ে যাচ্ছে তখন আমার কলাম কয়টা আসবে? 2টা। তার মানে আমার ভিতরের লুপটা কতক্ষণ চালাতে হবে? 2 পর্যন্ত চালাতে হবে। সো তাইলে আমার বুঝতে পারতেছেন জিনিসটা কি হবে? তাহলে আমি আরেকটা নিয়ে নিন, কি রো ইকুয়ালস টু কলাম, এরকম কিছু। কলাম কত থেকে শুরু করব? আমি 1 থেকে শুরু করব। কলামটা কতক্ষণ চলবে? রো এর সমান হবে। এক্স্যাক্টলি, রো লেস দ্যান ইকুয়ালস কলাম লেস দ্যান ইকুয়ালস রো পর্যন্ত চলবে। কলাম কি করবে? বাড়তে থাকবে না? হ্যাঁ। ওকে, সো ইনার লুপটা নিয়ে ক্লিয়ার সবাই? ইনার লুপটা কেন আমি কলামটাকে রো সমান দিছি সিমুলেট করে দেখাবো, প্যারা নেই। তো এখন দেখেন, এখন আমার প্রিন্ট করতে হবে কি? প্রিন্ট ln দিলে কি হয়? প্রিন্ট ln দিলে পরের লাইনে চলে যাবে না, পরটা চলে যাবে। আর যদি আমি শুধু প্রিন্ট দেই তাহলে কি হয়? পাশাপাশি প্রিন্ট হয় না? পাশাপাশি হবে। ওকে, আমি এখন যদি পাশাপাশি প্রিন্ট করতে চাই, সিস্টেম ডট আউট ডট শুধু প্রিন্ট
প্রিন্ট, শুধু প্রিন্ট দিব। প্রিন্টে কি দিব আমি? কলামগুলা প্রিন্ট করতে চাচ্ছি না, কলম পাশাপাশি কলাম দিলাম, তার সাথে একটা স্পেস দিয়ে দিলাম, প্লাস এই যে স্ট্রিং এর মধ্যে স্পেস। এই জিনিসটা এখন আমরা সিমুলেট করি, দেখেন। সো আমার এখন কি কলাম কত আছে? কলামের ভ্যালু 1 আছে, রাইট? ওয়ান আছে। কলামের ভ্যালু যদি 1 হয়, মানে সরি রো যদি 1 হয়, ঠিক আছে, রো থেকে আসে, ঠিক আছে, রো যখন 1 আমি আমার লুপে ঢুকলাম, রাইট? ওকে, সো লুপে ঢুকার পরে রো যখন আমার 1, তাহলে কলাম শুরু হচ্ছে 1 থেকে। সো আমার এখানেও কলাম 1 আমার ইয়েতে ঢুকবে না, 9 নাম্বার লাইনে। ওকে, ঢুকলো। ঢুকার পরে কি প্রিন্ট করবে? কলাম। তার মানে কি প্রিন্ট করবে? 1 প্রিন্ট করলো। আমার আবার 8 নাম্বার কন্ডিশন চেক করবে। এখন রো কি 1 এ আছে না? সো আমার কি আর লুপে ঢুকবে? মানে 8 নাম্বার লুপে কি এখন আর ঢুকবে না? না, কারণ কি? কারণ আমার রো এর ভ্যালুই হচ্ছে 1, রাইট? সো আমার এই লুপ থেকে বের হয়ে আসবে। লুপ থেকে বের হয়ে এসে কি আবার এই লুপে ঢুকবে না? জি ভাই, 7 নাম্বার লুপে। এর কি রো প্রিন্ট দেওয়া লাগবে না? হ্যাঁ, এটাই বলতেছি। কিন্তু চিন্তা করেন, এখানে আমি 1 দিছি, আমার কি নেক্সট লাইনে যাইতে হবে না রো চেঞ্জ করার জন্য? আমি এখানে কি করব? একটা system.out.println জাস্ট একটা লাইন ব্রেক দিলাম। মানে কি লাইনটা ব্রেক করে এখন কি নেক্সট লাইনে আসলো। ওকে, সো এখন আমার রো এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে কত হয়ে যাবে বলেন তো? 2 হয়ে গেল। 2 হওয়ার পর আমার 8 নাম্বার লাইনে ঢুকলো। সো এখন আমার কলাম আবার কত? 1। 2 পর্যন্ত চলবে না? সো 1 থেকে 2 পর্যন্ত চলবে। সো প্রত্যেকবার কি হবে? কলাম প্রিন্ট হবে না? সো একবার 1 প্রিন্ট হইলো, আবার কি প্রিন্ট হইলো? পাশাপাশি 2 প্রিন্ট হইলো। সো আমার যখন আবার কলামের ভ্যালু 3 হবে, তখন কি আর 8 নাম্বার লুপে ঢুকবে না? তখন 11 নাম্বার লাইনে এসে কি করবে? একটা লাইন ব্রেক দিবে, আবার এই লাইনে চলে আসবে। এখন আবার কি 7 নাম্বার কন্ডিশনে যাবে না? 7 নাম্বার কন্ডিশনে এখন রো এর ভ্যালু কি হয়ে গেছে? 3 না? আবার 8 নাম্বার লাইনে আসলো। এখন কলাম 1 থেকে কত পর্যন্ত চলবে? 3 পর্যন্ত চলবে। তার মানে প্রিন্ট হবে কি 1 থেকে 3 পর্যন্ত একটা স্পেস দিয়ে। তো 1 2 3 আবার লাইন ব্রেক করলো, এই যে 11 নাম্বার লাইনে লাইন ব্রেক করলে নিচের লাইনে গেলাম, আবার আসলো। এখন আমার রো এর ভ্যালু কত হয়ে যাবে? 4। এই জিনিসটা কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না আমার n এ যা থাকবে। সো n এর ভ্যালু যদি 4 হয়, তাহলে 1 2 3 4 পর্যন্ত প্রিন্ট করবে। n এর ভ্যালু যদি 5 হয়, 1 2 3 4 5 পর্যন্ত প্রিন্ট করবে, and goes on. So clear? ওকে, এখন চিন্তা করেন এই জিনিসটা তাইলে আউটার লুপে আমার কিসের জন্য কাজ করতেছে? রো এর জন্য কাজ করতেছে। আর কলামটা কিসের জন্য কাজ করতেছে? ইনার লুপের জন্য কাজ করতেছে। এইভাবে লজিকটা খাতায় আপনাদেরকে নেস্টেড লুপগুলা কনসিডার করতে হবে। তো এটা রিভার্স হইতো, ইটস লাইক 1 2 3 4 5 then 1 2 3 4 then 1 2 3 then 1 2 then 1। হ্যাঁ, তাইলে চিন্তা করেন, তাইলে এই কন্ডিশনটা আমার কি করতে হতে পারে? আমি কলামটা কোথা থেকে শুরু করতে পারি? n থেকে শুরু করতে পারি না? n থেকে শুরু করলে n মাইনাস কি করতে পারি? n minus i। n minus i যদি করি, তাহলে n কত? 5 minus 1 কত? n minus i plus 1 হবে না? প্লাস 1 হবে, এক্স্যাক্টলি। n minus i plus 1 এটা থেকে শুরু হবে। এন্ড কতক্ষণ পর্যন্ত চলবে? 0 পর্যন্ত চলবে না? তখন আমার কলামটা কি হবে? যতক্ষণ না আমার 0 হচ্ছে, আর কলামটা তখন কি করব? ডিক্রিমেন্ট হবে। সেইভাবে করে আপনার বুঝে নিতে হবে, জাস্ট ইমপ্লিমেন্ট করাটা জানতে হবে। i মানে এখানে রো বেসিক্যালি। ভাইয়া বলেন ভাইয়া, এখন যদি এটা হচ্ছে একটা ত্রিভুজ শেপে থাকতো এন্ড 1টা থাকতো মাঝখানে, নেক্সট লাইনে প্রিন্ট হইতো 1 2 এন্ড দেন 1 2 হচ্ছে প্রিন্ট হইতো না, বাট হ্যাঁ 2টা প্রিন্ট হইতো না, পরে হচ্ছে ভাইয়া 1 আর হচ্ছে 4টা প্রিন্ট হইতো, মানে ফার্স্টেরটা লাস্টেরটা প্রিন্ট হইতো, তখন কিভাবে করতাম ভাইয়া? তখন হচ্ছে এখানে একটা স্পেস আছে, এখানে একটা স্পেস আছে। সো প্রত্যেকবার কতগুলো স্পেস আছে এটা আপনাকে দেখতে হবে, সেই অনুযায়ী কন্ডিশনটা সেট করতে হবে। আর প্রত্যেকবার আপনার কোন কোন নাম্বার প্রিন্ট হচ্ছে বা প্রিন্ট হচ্ছে না সেগুলোকেও হচ্ছে আপনার ইফ এলস কন্ডিশনে ঢুকিয়ে দিতে হচ্ছে।
ক্লিয়ার? এই প্যাটার্নে জিনিসপত্র আপনারা নেক্সট ল্যাবে আরও অনেক কিছু করবেন, ঠিক আছে? বাট প্যাটার্ন নিয়ে খুব বেশি কঠিন আসার কথা না, ঠিক আছে? তাও হচ্ছে আপনারা মানে জাস্ট লজিকটা চিন্তা করে যাবেন, তাইলেই হবে, বুঝতে পারছেন? ভাই আপনি 8 নম্বর লাইনে যেটা এখন লিখছেন এটা কি জন্য লিখছেন? আমি একটু মিস করছি। এইটা লিখছিলাম হচ্ছে উনি বললো যে আমার যদি এইভাবে প্রিন্ট হতো 1 2 3 4 5 দেন 1 2 3 4 1 2 আচ্ছা 3 আচ্ছা 1 2 1 উল্টা। উল্টা, হ্যাঁ। সো আমি শুরুই করছি হচ্ছে লাস্ট থেকে এন্ড ডিক্রিমেন্ট করছি জাস্ট কলামটাকে। ওকে ভাই প্র্যাকটিস শিটে তো বাটারফ্লাই এর একটা প্যাটার্ন দেওয়া। আচ্ছা, এত ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে? আপনার যতটুকু আপনার ল্যাব অ্যাসাইনমেন্টের ডিফিকাল্টি, ল্যাব অ্যাসাইনমেন্টের চেয়ে হয়তো একটু বেশি আসতে পারে, বাট এর চেয়ে বেশি আসবে না, ঠিক আছে? ফর এক্সাম্পল 4 নাম্বার কোয়েশ্চেনটা আমরা যদি এখন করি, আপনি বুঝতে পারবেন যে ল্যাব অ্যাসাইনমেন্ট থেকে কতটুকু ডিফিকাল্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন। আপনারা ল্যাব অ্যাসাইনমেন্ট করছেন না লুপের, যেখানে হচ্ছে যে নাম্বারগুলোকে ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করে, ধরেন 3 4 5 6 7 হলে 3 প্রিন্ট করবে, 4 5 6 7, মনে আছে? জি ভাই, সো হ্যাঁ ওইটাতে হ্যাঁ। কি একটা লজিক খাটাইছেন না? ওই লজিক খাটাই হচ্ছে চেকসামের ম্যাথটা আপনাদেরকে গত মিডে দিছিল। সো দিস ইজ গত মিডের প্রশ্ন। কোশ্চেনটা পড়েন সবাই একটু। স্যার কোয়েশ্চেন নাম্বার লাইন নাম্বার 11 এ এটা স্যার সিস্টেম আউট ডট প্রিন্ট দিছি স্যার, কারণ লাইন ব্রেক করার জন্য, মানে এটা তো পাশাপাশি প্রিন্ট হচ্ছে। সো এখানে যদি কোনো প্রিন্ট এলেন দিয়ে লাইন ব্রেক না করি, তাহলে বাকিগুলো পাশাপাশি প্রিন্ট হইতো সব। ও ওকে থ্যাংক কোশ্চেনটা বুঝতে পারছেন? কোশ্চেনটা আই নো একটু বোঝা টাফ, আমি বুঝাই দিচ্ছি, না বুঝলে বলেন। বুঝি নাই ভাইয়া। বুঝতে পারছেন? না। ওকে, তো ধরেন আপনার একটা ভাই 9 নাম্বার থেকে বড় হইলে ডিম 4 আমাদের কি 5 মড কল 2 3 1, একটা নাম্বার কি দেয়া আছে 4 5 2 3 1। সো চেকসাম কি? চেকসাম হচ্ছে আপনার লাস্ট দুইটা ডিজিটকে নিতে হবে, নিয়ে এই দুইটা ডিজিটের সামেশন করতে হবে। সো এই দুইটা ডিজিটের সামেশন কত? 4 4। এই 4টা কোথায় বসবে? এই 4 5 2 এর পরে বসবে, মানে 3 1 রিপ্লেস করে দুইটা ডিজিটের সামেশনটা এখানে বসবে। ওকে, দেন আবার দেখেন আবার লাস্ট দুইটা ডিজিট নিবে, এখন কত? 6। এই 6টা রিপ্লেস হয়ে যাবে 2 আর 4 এর জায়গায়, সো 9 5 6। এখন আবার লাস্ট দুইটা কত? 5 6 5 আর 6 11 কত হয়? 11। কিন্তু 11 কি আপনার দুইটা ডিজিট না? আমরা কি করতেছি, দুইটা ডিজিটকে রিপ্লেস করতেছে একটা ডিজিট দিয়ে, কিন্তু দুইটা ডিজিটকে রিপ্লেস করে দুইটা ডিজিট যদি দেই, তাহলে আমার লাভ আছে কোনো? না না। তখন কি করতে হবে? এই যে এখানে বলে দিছে ইফ সামেশন ইজ মোর দ্যান 9 ইউ নিড টু টেক দ্য রিমাইন্ডার ডিভাইডিং বাই 10। তার মানে 11 কে মড করতে হবে 10 দিয়ে, কত হয়? 1। 1টা এখানে আসবে, সো 91। আবার কি করতে হবে? এই দুইটাকে নিব, 9 আর 1 করলে কত হয়? 9 হইল 10 সরি 4 4। 4 আর 1 কত? 5। সো 5 করতে হবে। সো এই যতক্ষণ না আমার লাস্ট পর্যন্ত একটা ডিজিট পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার এই জিনিসটা চলতে থাকবে, বুঝতে পারছেন? তো এখন চিন্তা করেন, এখানে 4 1 এর জায়গায় যদি থাকতো 7 5, তাহলে কি হইতো? 7 আর 5 এ কত? 12 না? 12 কে দুই ডিজিট থাকতেছে না, তখন আবার 12 কে কি করতে হবে? মড করতে হতো। মড করলে কত হয়? তো এইটা তখন কি হয়ে যেত? 2 হয়ে যেত, এন্ড দিস ইজ দ্য অ্যানসার। এইভাবে করে আপনাকে কি করতে হবে? যতক্ষণ না আমি একটা ডিজিট পাচ্ছি, লাস্টের দুইটা ডিজিটকে আমার সামেশন করে 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 রিপ্লেস করে 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 আগাইতে হবে। ভাইয়া কোশ্চেনের স্যাম্পল আউটপুট তো দেওয়া থাকে না? হ্যাঁ, স্যাম্পল ইনপুট আউটপুট আপনারা পেয়ে যাবেন, ওটা বোঝার জন্য দিয়ে দিবে, সমস্যা নেই। অনেক টাইম যেটা কোশ্চেন পড়ে না কিছু বোঝা যায়, তো স্যাম্পল আউটপুট দেখতে হচ্ছে অনেকটা মানে ইজিও লাগে। হ্যাঁ, ওইটা আপনার আউটপুট যদি অনেক বেশি কনফিউজিং হয়, আউটপুট আপনারা পাবেনই, এমনি তো আউটপুট দিয়ে দেয়ারই কথা, ঠিক আছে? তো ধরতে পারছেন কিভাবে হচ্ছে? ওকে, তো এখন আপনি একটা, আমরা লুপ তো আমার লাগবে, রাইট? প্রত্যেকবার যেহেতু ডিভাইড করে করে সাম করে করে আসতেছে, রিপ্লেস করতেছে, আমার কি তাইলে লুপ লাগবে না একটা, রাইট? তো এখন চিন্তা করেন লুপটা আমার আসলে কত পর্যন্ত চালাবো।
এখন চিন্তা করেন আমার লাস্ট আমরা থামতেছি কখন, যখন ফাইনালি একটা ডিজিট পেয়ে যাচ্ছি না। তো তার মানে আমার লুপটা চালাইতে হবে। ধরেন আমার নাম্বারটা 84523, এটা হচ্ছে n is equals to এটা ছিল। তার মানে কি আমার যতক্ষণ না আমি একটা সিঙ্গেল ডিজিট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কি আমার লুপটা চলবে না। আমার বেসিক্যালি লুপের কন্ডিশন হবে while n is greater than 9। কেন 9? কারণ 9 পর্যন্ত আমার সিঙ্গেল ডিজিট আছে, 9 এর পরে গিয়ে ডাবল ডিজিট হয়ে যাচ্ছে। তো আমি সিঙ্গেল ডিজিট পর্যন্ত আমার লুপটা চালাবো না। বুঝতে পারছেন? বুঝি নাই, কি বললেন? 9 তো স্যার সিঙ্গেল ডিজিট না স্যার? হ্যাঁ, আপনাকে কত পর্যন্ত যাইতে হচ্ছে? যতক্ষণ না আপনি একটা সিঙ্গেল ডিজিটে পৌঁছাচ্ছেন ভেঙে 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 ভেঙে। এই যে আমরা 45231 কে ভেঙে 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 লাস্টে কত পড়তে আসছি? 5 এ আসছি না? ইয়েস স্যার। সো যতক্ষণ না আপনি একটা সিঙ্গেল ডিজিটে আসতে পারতেছেন আপনার লুপটা কি চলতেছে না? সিঙ্গেল ডিজিটে আসলে ওইটাই আমার ফাইনাল চেকসাম, ওইটাই আমার অ্যানসার যখন সিঙ্গেল ডিজিটে চলে আসবে। এই whileটা কি আউটার লুপ? কোনটা? এই যে আমরা যে আপনি যে লুপটা লিখেছেন while, এটা কি আউটার লুপ হবে না? এইটা হ্যাঁ, এখানে একটা লুপই লাগবে, এখানে নেস্টেড লুপ লাগবেই না। ও আচ্ছা, দেখেন আসতেছি। আমার while কি 9, যতক্ষণ না আমি সিঙ্গেল ডিজিট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চালাইতে হবে। এটা নিয়ে তো ক্লিয়ার কেন আমার কন্ডিশনটা n is greater than 9 দিছি। ক্লিয়ার? ওকে, সো আসেন আমরা হচ্ছে এখন কোডটা করি। এখানে আপনারা ইনপুট নিয়ে কাজ করতে পারবেন, বাট আমি আপাতত আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দেখাচ্ছি যেন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। ফর এক্সাম্পল নাম্বারটা আমরা যেটা আমরা এখানে করছি সেটাই করি। কত? 45231। আমার নাম্বারটা আমি পেয়ে গেলাম। ওকে, সো এখন চিন্তা করেন আমি কি লাস্ট দুইটা নাম্বার নিব না? সো লাস্ট দুইটা নাম্বার যে নিব, এই লাস্ট দুইটা নাম্বারের কি আবার একটা সামেশনও নিতে হবে না আমাকে? তা আমি কি করতে পারি, এই দুইটার জন্য আলাদা আলাদা একটা ভ্যারিয়েবল আমি কি করতে পারি, নিয়ে নিতে পারি। ধরেন আমি ভ্যারিয়েবল নিলাম ইন্ট লাস্ট টু আর হচ্ছে সাম ইজ ইকুয়ালস টু 0। মানে দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিছি, দুইটা ভ্যারিয়েবলেরই ভ্যালু কত অ্যাসাইন করলাম? 0 অ্যাসাইন করলাম। ফাইন, কেন অ্যাসাইন করছি বা কেন হচ্ছে এটা পরে আসতেছে। তার মানে আমার লুপটা কতক্ষণ চলবে? যতক্ষণ না আমার 9 এর চেয়ে বড় হবে ততক্ষণ পর্যন্ত আমি কি করব, লুপটা চলতে থাকবে। এখন আমি চাচ্ছি যে লাস্ট 2 যে ভ্যারিয়েবলটা নিছি এই ভ্যারিয়েবলে হচ্ছে এইখানে 3 আর 1 কে একসাথে স্টোর করব। তাইলে আমার লাস্ট 2 কে যদি আমি 3 আর 1 কে একসাথে স্টোর করতে চাই তাহলে কি করতে হবে বলেন তো? লাস্ট 100 এক্স্যাক্টলি n মডুলাস রাইট। আমার n mod 100 দিলে আমার কি হয়ে যাচ্ছে, লাস্ট 2 ডিজিট এখানে স্টোর হয়ে যাচ্ছে না। ফর এক্সাম্পল এখন আমার কত স্টোর হইলো? 31। এখন আমার কি করতে হবে, 31 এ 3 আর 1 কে যোগ করতে হবে না? আমি কি করতে পারি, সাম ভ্যারিয়েবলে এই যে লাস্ট 2 তে 31 আছে, সো লাস্ট 2 এর কি করতে পারি, মড ডিভাইডেড বাই 10 করলে কি হবে? ডিভাইডেড একটা আসবে, ফার্স্ট ডিজিট পাবো। এটার সাথে আমি যোগ করব কি, এই লাস্ট 2 মড 10 রাইট। কি ভাই, তাইলে এখানে আমি সামেশনে এখন কত পাইলাম বলেন? 4। ওকে ফাইন, এতটুকু ক্লিয়ার, কোনো কনফিউশন নাই? হ্যাঁ ক্লিয়ার। তো 31 পর্যন্ত আমি 31 নিলাম, 31 এর সামেশন করলাম, 4 আসলো, সামে আমার এখন আছে 4। এখন চিন্তা করেন আমাকে আরেকটা লেজ এখানে ছিল না যে আমার যদি 10 এর চেয়ে 9 এর চেয়ে বড় হয় তখন আমার রিমাইন্ডার নিতে হবে। তার এখানেই আমি চেক করে দিতে হবে তাহলে আমার কি সামটা যদি বড় হয়ে যায়, সাম ইজ গ্রেটার দেন হোয়াট? 9। তখন আমি 10 9 আগের সাইনটা কি ভুল হইছে? কোনটা? while 9 n greater than 9। হ্যাঁ না চেকসাম তো 1 ডিজিট আর কি, 1 ডিজিট পর্যন্ত করব, 0 না, আমরা 1 ডিজিট পর্যন্ত আসব যতক্ষণ না একটা ডিজিট পর্যন্ত থাকে। এখন কি করব, 9 এর চেয়ে বেশি হইলে মড করব, মড করব। হ্যাঁ, সো আমি তখন সাম মড 10 ওটাকে সামটাকে আপডেট করব। সামটাকে কেমনে আপডেট করব? সাম মড 10।
তো এখন আমার চিন্তা করেন, এখন যদি আমার এখানে 12 আসতো তাহলে কি হইতো? সামেশনটা যদি 12 থাকতো তাহলে আমার কি 12কে মড 10 করতাম, তাহলে আমার আলটিমেটলি সামে কি স্টোর হইতো? 2 স্টোর হইতো, ঠিক আছে? সেইটা আমরা কেন হ্যান্ডেল করলাম? কারণ কি আমার সামেশনটা কখনো আমি 2 ডিজিটে আনতে পারবো না, কারণ আমার কাজই হচ্ছে 2টা ডিজিটকে রিপ্লেস করে করে কি করা, একটা ডিজিটে কনভার্ট করা। তো আমি যদি 2টাকে সামেশন করলে আবার 2 ডিজিট হয়ে যায়, তাহলে তো আমার লাভ হচ্ছে না, রাইট? না। ওকে, তো দেখেন এখানে আমার সামটা কাজ হয়ে গেল, আমি সামে 2টা ডিজিট পেয়ে গেলাম। তো এখন আমার কি করতে হবে? এই যেই 4টা পাইছি, এই 4টাকে কি আমার এখানে লাস্টে অ্যাড করতে হবে না 31 এর জায়গায়? একটা টেম্প ফাইল লাগবে, টেম্প লাগবে না, আপনি চিন্তা করেন। এখন আমার 45231 আছে, 31টার জায়গায় আমার কি লাগবে? 4 স্টোর করা লাগবে, রাইট? আমি হচ্ছে 31টাকে আগে বাদ দিয়ে দিতে চাই। সো 31টাকে যদি বাদ দিয়ে দিতে চাই তাহলে আমার কি, আমি যদি এনকে 100 দিয়ে ডিভাইড করি আমার অ্যান্সার 452 আসবে না? রাইট? আমি যদি এনকে n ইজ ইকুয়ালস টু কি করব, n ডিভাইডেড বাই 100, এটা করলে আমার কত আসবে এখানে বলেন? 452 আসবে না? বুঝতে পারতেছেন? তো আমার তাইলে এখান থেকে আমার 31 কি সরে গেছে না? 31 সরে গেছে, ভালো কথা। এখন আমার লাস্টে আবার কি, এই সামের ভ্যালুটা অ্যাড করা লাগবে না? এটা আছে আমার 3 ডিজিট, কিন্তু আমার বানাইতে হবে 4 ডিজিট। আমি 3কে 4 ডিজিট কেমনে বানাইতে পারি? আমি যদি এই নাম্বারটাকে 10 দিয়ে গুণ দেই, তার সাথে এই 4 যোগ করি, তাইলেই হয়ে যাচ্ছে না? n কে কি করব, n ইজ ইকুয়াল টু n ইনটু 10 করব আগে, তাহলে আমার কি হয়ে যাবে? 4520 হয়ে যাবে, রাইট? এর সাথে কি করব? প্লাস সাম। এরপর কি করব? চেক সামে। তাইলে আমার কি করতে হবে? প্রত্যেকবার তাহলে n আপডেট হচ্ছে না? এটাই হতে থাকবে। ওকে, এটাই হতে থাকবে। সো এখন দেখেন আমার n এখন 452, n এর লাস্টে মডিফাইড হয়ে কত আছে? 4524 হইলো। আবার ওয়াইলে আসলো, কন্ডিশনে ঢুকবে? হ্যাঁ, এটাই বুঝি না। ওকে, সো ঢুকলে এখন লাস্ট টুতে আবার কি স্টোর হবে? n mod 100। এখন n এর ভ্যালু আছে 4524, n mod 100 করলে আমার কি আসবে এখানে? 24 আসবে। এখন আমার সামে কি স্টোর হবে? লাস্ট 2টা ডিজিটের সামেশন, তাহলে 2 আর 4 কে সামেশন করলে কত হয়? 6 হয়। তো এখন কি আমার 6 কি 9 এর চেয়ে বড় না? তাহলে আমার এই ইফ কন্ডিশনে আর ঢুকবে না? ঢুকবে না। এখন আমার n-টাকে কি করে দিচ্ছে? 100 দিয়ে ডিভাইড করতেছে। তো 4524 কে 100 দিয়ে ডিভাইড করলে কত হয়? 45 হয় না? 45। তো এখন কত আসলো? 45 আসলো। তো 45 কে আবার 10 দিয়ে গুণ করলে কত হয়? 450 হয়। 450 এর সাথে আমি কি অ্যাড করব? 6 অ্যাড করব, রাইট? তাহলে আমার এখন নাম্বারটা কত হয়ে যাবে? 456। আবার যাই, এখন কি আমার এখনো 9 এর চেয়ে বড় আছে না? তো তাইলে আমার কি হচ্ছে? আবার ভিতরে ঢুকবে। এখন আমার mod 100 করলে কত হবে? 56 আসবে। 56 এ আবার সামে ঢুকলাম। এখন কি আমার 5 আর 6 এর ভ্যালু কত হলো বলেন? 11 5। তাই এখন আমার কি 9 এর চেয়ে বড় না 11? তাহলে আমার মড করলে সামে আলটিমেটলি স্টোর হচ্ছে কত? 1। সো তাইলে আমার এখানে আবার n কে ডিভাইড করে দিলে এখন কত হয়? 4 থাকে না শুধু? 44। হ্যাঁ 4। তাহলে এখানে আলটিমেটলি আবার কি হয়ে যাচ্ছে? 41। আবার গেল, আবার গিয়ে এখানে আলটিমেটলি n এ এসে কত হবে? 5 আসবে না? 5 আসার পর আবার while লুপে গিয়ে কি আর আপডেট হবে কিছু? n কি 9 এর চেয়ে বড় না? তাহলে আমার while লুপের কাজ শেষ। তাহলে আমি বাইরে এসে কি প্রিন্ট করে দিব? system.out.println, এখানে আমি একটা দিলাম checksum plus n. This was the main question. দেখেন আপনারা যদি ওই জিনিসটা বুঝেন যে ল্যাব অ্যাসাইনমেন্ট 4 এর লাস্ট কোশ্চেনটা একটু ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করা, ওইটা লজিক যদি বুঝেন তাহলে এটা ইমপ্লিমেন্ট করা কি খুব বেশি টাফ? না, এই জন্য হচ্ছে চিন্তা করতে হবে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। কোশ্চেনটা হলো এখানে কন্ডিশনে বলেছে যে মোর দেন 9, কিন্তু ইকুয়ালস টু 9 হলে তো অসুবিধা নাই, তাহলে while এর শর্তটা কি n ইকুয়াল গ্রেটার দেন ইকুয়ালস টু 9 হবে না? কেন গ্রেটার দেন ইকুয়ালস টু 9 মানে কি 9 কেও ইনক্লুড করে ফেলতেছি না? এখানে তো 9 থেকে কতক্ষণ চলবে? যতক্ষণ আমার 2 ডিজিট থাকবে। ভাই 9 তো সিঙ্গেল ডিজিট।
হ্যাঁ, সো সিঙ্গেল ডিজিট থাকলে তো আমি লুপে ঢুকবো না, কারণ সিঙ্গেল ডিজিট মানে আমার কি শেষ, চেকসাম পেয়ে গেছি। 9 এর বড় বলতে, হ্যাঁ ঠিক আছে, মানে 10 হচ্ছে আর কি তখনই 10 থেকেই তো দুইটা ডিজিট শুরু হচ্ছে, তো যতক্ষণ না দুইটা ডিজিট থাকবে ততক্ষণ আমার ওয়াইল লুপটা চলবে। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ওকে, তো দেখেন চিন্তা করে, ভাইয়া হ্যাঁ বলেন। এটা যদি বলতো যে ইউজার থেকে মানে ইনপুট নিয়ে হচ্ছে গিয়ে করার কথা লাগে যে 4 5 2 3 হ্যাঁ এটা যদি না থাকে তাহলেও কি সেম কন্ডিশনস ইউজ করা যেত এইটাতে? সেম সবই সেম, জাস্ট এখানে আমি নাম্বারের জায়গায় sc.nextInt দিয়ে দিচ্ছি, বাকি সব কাজ করবে একই রকম, কারণ আমরা সব কিছু কিন্তু এন ধরে করছি, আমরা ওই নাম্বারটা ধরে কিছু করি নাই, সব জায়গায় এন ধরে করা। আমি এখানে যাই দিই না কেন সব কিছুর জন্য আমার কোডটা কাজ করবে। আমরা সেম কোডটা যদি একটা ফর লুপ দিয়ে করার ট্রাই করতাম তাহলে কি ওভারলি কমপ্লিকেটেড হয়ে যেত, নাকি ইটস জাস্ট সিম্পলার টু ডু উইথ দ্য while loop? এর জন্য আমরা এটা দিই। while loop দিয়ে সিম্পল না, কারণ আপনি while loop দিয়ে ডাইরেক্ট কন্ডিশনটা দিয়ে দিচ্ছেন n is greater than 9, আর আপনি বারবার nটাকে আপডেট করে দিচ্ছেন। এখন ফর লুপে যদি করতে চাইতেন তাহলে ফর লুপের কন্ডিশন সেট করতে আপনি কোথা থেকে শুরু করবেন আর কোথায় গিয়ে শেষ করবেন ওই কন্ডিশনটা বের করতে আপনার জান বেরো যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, সেইভাবে হচ্ছে লজিক্যাল আগে একটু চিন্তা করে নিতে হবে, চিন্তা করে দেন হচ্ছে এখানে আপনি আরেকটা কি কাজ করতে পারতেন, ইনফাইনাইট লুপ চালাতে পারতেন না? ইনফাইনাইট লুপ চালায় আমি আরেকটা ইফ কন্ডিশন ভিতরে ঢুকাই দিব, যখন আমার এন কি হয়ে যাবে একটা সিঙ্গেল ডিজিট হয়ে যাবে আমি লুপটা ব্রেক করে দিব। সেম জিনিসটা তো ফর লুপ দিয়ে করা যায়, রাইট? আমি ফর লুপে ইনফাইনাইট লুপ দিয়ে করে দেন ওখানে ব্রেক করে দিব ইফ কন্ডিশন দিয়ে। করতে পারেন, সমস্যা নেই, যেভাবে ইচ্ছা করতে পারেন, বাট মোর অর লেস ভিতরের জিনিস তো সেমই, এইটুকু জিনিস তো সব সেম থাকবে। কিছু বলতেছেন কেউ? জি ভাই, কোনো ওয়ে আছে এটা ম্যাগনিফাই করার যে এটা ওয়াইড কোনটা ইজি হবে? যে কোনো লুপই ওয়াইল দিয়েও করা যায়, ফর লুপ ফর দিয়েও করা যায়। আপনার ওয়াইলের এই কন্ডিশনটা ফরের ভিতরে মাঝখানে যে প্যারামিটারটা থাকে ওইখানে যায়। এখানে এন প্রত্যেকবার আমি আপডেট করতেছি, এই আপডেটটা যায় হচ্ছে ফর লুপের থার্ড প্যারামিটারে, আর এন এর ভ্যালু যে একটা ইনিশিয়ালাইজ করছি সেটা যায় ফর লুপের প্রথম ইয়েতে। সেম জিনিসই দুইভাবে করা যায়। এই যে এই কোডটার জন্য আমি যদি দেখেন সেম কেমনে হয়, ধরেন while কি বলছি, দাঁড়ান, while কি বলছি, n is greater than 9, so this is my কি কন্ডিশন না? সো আমি যদি ফর দিতাম, ফরে কয়টা প্যারামিটার থাকে, একটা দুইটা তিনটা, রাইট? এই কন্ডিশনটা আমার কোথায় যাইতো, এখানে যাইতো, আর আমি এখানে n বারবার আপডেট করছি কি দিয়ে, এই জিনিসটা দিয়ে না, একবার ডিভাইড করতেছি তার উপর আবার সাম অ্যাড করতেছি, সো এই জিনিসটা যাইতো কোথায়, এইখানে। আর আমার এন এর ভ্যালুটা যে ইনিশিয়ালাইজ করছি সেটা কি অলরেডি ইনিশিয়ালাইজ করে ফেলছি না এখানে, তো তাইলে এই প্যারামিটারে আর কিছুই যাইতো না, তো শুরু হইতো কি এখান থেকে। সেইভাবে হচ্ছে আপনার যে কোনো লুপ মানে যে কোনো প্রোগ্রামিং ফর লুপ দিয়েও করা যায়, ওয়াইল লুপ দিয়েও করা যায়। ইটস জাস্ট আপনি কোনটা দিয়ে করলে ইজিয়ার হবে আপনার জন্য, এটা আপ টু ইউ। স্যার একটা কোশ্চেন। বলেন স্যার, আমি স্যার 16 নাম্বার লাইনে স্যার আমি কি স্যার স্ট্রিং ইউজ করতে পারতাম? স্ট্রিং ইউজ করলে আপনি পরে আবার অ্যাক্সেস করবেন কিভাবে? প্রত্যেকবার যে যোগ হয়ে আবার এন ভাগ হচ্ছে তখন স্ট্রিং দিলে কি আপনার এই ভাগ অপারেটরটার কাজ করতো, গুণ অপারেটরগুলো কাজ করতো? না মানে লাইক আচ্ছা না মানে স্যার ভাবছিলাম যে স্যার মানে 15 লাইনে স্যার 542 যেমন আসলো ওর সাথে যদি স্ট্রিং এন করতাম, মানে স্ট্রিং মানে অন্য একটা ইন্টিজার করে ইকুয়ালস টু যদি এন প্লাস সাম করি তাহলে কি অ্যাড হয়ে যেত না টেকনিক্যালি? সেটার কথা বলতেছি। হইতো, হ্যাঁ এক্স্যাক্টলি হইতো, কিন্তু আপনি এনটাকে আবার ফার্দার আপডেট করতেন কিভাবে? স্ট্রিংকে তো আর মোড করতে পারবো না, তো স্ট্রিংকে তখন আপনি কি করতেন, তখন আবার আরেকটা লুপ দিয়ে তখন আপনাকে স্ট্রিং এর ইন্ডেক্স চালায় অত থেকে অত পর্যন্ত স্ট্রিংটাকে রাখতে হইতো। ঠিক আছে, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। বা আরেকটা ফাংশন আছে, এগুলো হচ্ছে আপনারা যখন স্ট্রিং পড়বেন তখন পড়বেন, বাট স্ট্রিং তো আপনাদেরকে এখনো পড়ায় নাই, সো স্ট্রিং দিয়ে রিস্ক নেওয়ার তো দরকার নেই। ঠিক আছে, ওকে স্যার। ওকে। স্ট্রিং ডট ফেজিং নাকি কি জানেন? সরি কি বললেন?
এই ডট ফেজেন্ট নামে একটা আর কি ছিল মনে হয়। আছে অনেক রকমের ফাংশন। আপনি একটা স্ট্রিংয়ের কোন ইন্ডেক্স থেকে কোন ইন্ডেক্স পর্যন্ত সাবস্ট্রিং নেবেন, সাবস্ট্রিংও একটা ফাংশন আছে। অনেক রকমের ফাংশন দিয়ে ইউজ করে করা যাবে, বাট আপনাদেরকে তো স্ট্রিং এখনও করায় নাই। সো স্ট্রিং দিয়ে করাটা ইজ নট ওয়াইজ আর কি এখন, ঠিক আছে? মার্ক কাটতে পারে আর কি, ঠিক আছে? সো আরেকটা হচ্ছে এখানে একটা ট্রেসিং প্রবলেম আমার মানে দেয়া আছে, সো এটাও আমরা আসেন ট্রাই করি, ঠিক আছে? ভাইয়া ট্রেসিং প্রবলেমটাতে ঢোকার আগে -4 mod 3 এটা করলে তো হচ্ছে 1 আসে, এটা কিভাবে আসে একটু যদি দেখাই দিতেন। কোনটা কোনটা? -4 mod 3। আপনার নেগেটিভের মডের ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? কি বললেন? -4 mod 3। দেখি আসেন কি আসে অ্যান্সার। আচ্ছা সরি -1 আসে। সো মাইনাস, হ্যাঁ ভাই সেটা হচ্ছে -1টা কিভাবে আসে একটু আমাকে যদি একটু ম্যানুয়ালি করে দেখিয়ে দিতেন আর কি। এইটা নেগেটিভের মড হচ্ছে একটু ডিফারেন্ট ক্যালকুলেশন, ঠিক আছে? ওটা আপনার একটা জিনিস প্লাস হয়, একটা জিনিস মাইনাস হয়, ঠিক আছে? সো আপাতত এইটা আপনাদের নাই, ঠিক আছে? নেগেটিভের ইয়েটা আপনাদের নাই, সো এইটা নিয়ে চিন্তা করার দরকার নেই আর কি, ঠিক আছে? করি যে 4 mod 3 করলে তো 1 আসে না, সো মাইনাসের জন্য আমি জাস্ট মাইনাস রেখে দিই। এখানে পিছনে আরও ক্যালকুলেশন আছে, ঠিক আছে? এটা এত ইজি জিনিস না, এটা একটু কমপ্লিকেটেড। এটা হচ্ছে আপনারা যখন সিকিউরিটি কোর্সও করবেন তখন হচ্ছে দেখবেন যে নেগেটিভ মড নিয়ে কীভাবে ক্যালকুলেট করা হয়, অনেক কিছু আছে ওটাতে, ঠিক আছে? বাট ফর নাও নেগেটিভ মডটা লাগবে না। তাহলে কি স্যার মিড টার্মে কি স্যার নেগেটিভ কোনো মড আসবে না নাকি স্যার? নেগেটিভ মড আসবে না। ওকে স্যার। ওকে, সো এখন দেখেন আমরা এই ট্রেসিংটা করা ট্রাই করি, ঠিক আছে? ভাইয়া অ্যাসাইনমেন্ট 4 এর 19 একটা ট্রেসিং একদম লাস্ট লাইনটা একটু আমাকে বুঝিয়ে দেবেন। কিসের? অ্যাসাইনমেন্ট 4 এর 19 নাম্বার যে ট্রেসিংটা আছে। আমার কোডের? না ভাইয়া অ্যাসাইনমেন্ট 4 এর। আচ্ছা ওইটাও দেখতেছি, বাট আমরা হচ্ছে আগে ট্রেসিংটা একটু দেখি, ঠিক আছে? ওকে ভাই। মানে ট্রেসিংটা যেহেতু সব কিছু দেখাচ্ছে, সো ট্রেসিংটাও হচ্ছে দেখে ফেলেন আর কি একবারে। আচ্ছা ওকে, সো দেখেন এখানে আমাদের কি কি ইনিশিয়ালাইজ করছে। চেক থাকবে, আর কি কি থাকবে? এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, আর কি কিছু আছে? আর কিছু নাই। আর আরেকটা কি হবে? আউটপুট হবে, রাইট? যেটা হচ্ছে আমরা প্রিন্ট করব। সো আমার একটা ভ্যালু আমরা আপডেট করব। ফাইন। সো এখন আমার প্রথমে ইনিশিয়ালাইজ করছি কি কি ভ্যালু দেয়। চেককে কি করে দিছে? ট্রু। এক্স এর ভ্যালু হচ্ছে 2, ওয়াই এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 3। এখন আমরা চেক করব। ওয়াইল লুপ চলে আসছে, ওয়াইল চেক। ওয়াইল চেক মানে কি? ওয়াইল ট্রু। আমার ট্রু আছে না? তাইলে আমার লুপের ভিতরে ঢুকে যাচ্ছে। লুপের ভিতর ঢুকে এখন ওয়াই ইজ ইকুয়ালস টু কি করছে? 4/x mod 3 প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস 5। তো এখন অপারেটর প্রিসিডেন্সগুলো আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে দেখে নেওয়া কোন অপারেটরের প্রিসিডেন্স আগে, কোন অপারেটরের কাজ আগে করতে হয়। ফর এক্সাম্পল প্লাস মাইনাসের আগে কার কাজ করতে হয়? ডিভিশন, মড আর মাল্টিপ্লিকেশন। তো এই তিনটার মধ্যে কোনটার কাজ আগে করব কোশ্চেন আসতে পারে। এই তিনটার মধ্যে কোনটার কাজ আগে করব, এটা সিম্পল অ্যান্সার হচ্ছে লেফট টু রাইটে যাবেন। হ্যাঁ, আগে যেটা আসবে সেটাও করবেন, তারপরে রাইটে যাবেন। ক্লিয়ার? তো এখন দেখেন ওয়াই ইজ ইকুয়ালস টু এইটা আসছে। তো আমার কিসের কাজ আগে করা লাগবে? এই তিনটার কাজ আগে করা লাগবে, এটার কাজও একসাথে করা লাগবে, দেন হচ্ছে প্লাস আর মাইনাসের কাজ করব। সো 4/x মানে কত? 4/2। তাহলে 2 করলে কত হয়? 2 থাকে। 2 mod 3 কত? 2। ওকে ফাইন। সো প্রথম পার্টে 2 পাইছি। এবার z ইনটু y কত? ভাই 6। 3 into 2 6। তাইলে
এখন আপনার কত হয়? এখানে কত ছিল? 2 + 6 কত? 3 আসে। Eight. 1 2 + 6 হচ্ছে 8, রাইট? 8 - 5 কত? 8 - 5 হলো 3 3। সো তাহলে আমার y এ কি আপডেট হচ্ছে? 3 Y y এর হচ্ছে ভ্যালু আমার 3 3 আসলো। ফাইন। এরপরে কি যাব? ভাইয়া একটা জিনিস না, ছোট y কি y 10 এর চেয়ে বড়? না, y 10 এর চেয়ে বড় না। আচ্ছা আরেকটা দেখি, x কি আমার 7? না। না তাহলে আমার 7 8 9 এই তিনটে কি কাজ হবে? হবে না। 11 নম্বরে না। আসি। 4 + x mod 3, x কত আছে? 2 2 mod 3 কত? 2 2 2 + 4 কত? 6 6 কি 5 হচ্ছে বড়? হ্যাঁ বড়। তাইলে কি আমার 12 নম্বর লাইনে যাবে না? যাবে। ওকে। তো এখন আমার এই কাজটা করি আমরা। y + z - z কি হবে বলেন? জেড কি 2 এখানে মাইনাস মাইনাস হচ্ছে z y - এখানে z এর ভ্যালু কত আছে? 3 + 3 লেফট টু বুঝতেছি রাইটে না। যায় না? z এর ভ্যালু হচ্ছে 3, প্রথমে 3 বসবে, তারপর পরেরটাতে পরে 2 হবে। পরেরটাতে 2 হবে। এক্স্যাক্টলি। z - মানে কি? পোস্ট ইনক্রিমেন্ট না? আগে ইয়া হবে, তারপরে Post increment। ভ্যালুটা আপডেট So, হবে। এই জিনিসটা যখন আমরা করব, তো পোস্ট ইনক্রিমেন্ট মানে কি? আগে আমরা আগের ভ্যালুটা দিয়ে কাজ বসাবো, করব, তারপর কমাবো। এরপর কি করব? কমাই দিব। সো আমার z এর আগের ভ্যালু কত আছে? 3 আছে। সো y + 3 কত? y হচ্ছে 3 Six। 3 + 3 6 6 এর সাথে এখন এই যে z, এই z কি এখন বলেন তো? 2 নাকি 3? 2 হবে। 2 হবে। সো 6 + 2 কত? 8 8। এখন 8 কে আমার কিসের সাথে মড করতে হবে? x এর সাথে X এর মড সাথে। করতে হবে। তো 2 mod 8 কত? 2 না? হ্যাঁ তাহলে আমার x এ কি থাকতেছে? 2ই থাকতেছে। সো আউটপুট কি যাবে? 2 2। তাহলে আউটপুটে যাবে 2। এলস এ কি আর ঢুকবে? না। ভাই আগে তো 7 হওয়ার কথা না? কোনটা কোনটা? 2 mod আগের লাইনটা x = 7 হওয়ার কথা না? 2 mod 3 হচ্ছে 2 প্লাস হচ্ছে 3 প্লাস ডিক্রিমেন্টের পর 2, তাহলে 2 + 3 এখানে + 2 y 7 আমার হয়। কত ছিল? y ছিল 3। mod = পরে করতে হয় তো মনে হয়। mod = x এর সাথে মড করবে এই পুরো জিনিসটা। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ। ঠিক আছে? mod = কাজ করে। সো তাইলে তারপরে কি হচ্ছে? তারপরে x হবে। x++ হচ্ছে। তার মানে আমার কি x এর ভ্যালুটা এক ইনক্রিমেন্ট হয়ে কি হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে। এরপরে প্রিন্ট করতে বলছে কি x + y, তার মানে x + y কত? 6। তাহলে আউটপুটে যাবে 6 এখনো কি while কন্ডিশন ট্রু না? তো True। তাহলে আমার আবার কি প্রথমে চলে আসবে না? হ্যাঁ। ছোট কোশ্চেন ছিল ভাইয়া। সরি কে বলেন? হ্যাঁ কোশ্চেন হচ্ছে ভাই while check এর ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন, লাইক ট্রু ফলস এর কথা এটা আমি বুঝি না। আচ্ছা আমরা ইনফাইনাইট লুপ কেমনে চালাই? while true, এটা একটা ইনফাইনাইট লুপ না? মানে এই লুপটা চলতে থাকবে যতক্ষণ না আমি কি একটা ব্রেক স্টেটমেন্ট দিচ্ছি মাঝখানে কোথাও, তো ততক্ষণ কি এই লুপটা চলতে থাকবে না? হ্যাঁ ওকে। সো while true এভাবে কাজ করে আপনার একটা ইনফাইনাইট লুপ, মানে হচ্ছে এটার কোনো শেষ নাই, এই লুপটা চলতেই থাকবে। উইচ মিনস ধরেন আমরা যদি ফর দিয়ে করি i = 1 থেকে শুরু, i <= ইনফিনিটি, i ++ মানে কি ইনফিনিট পর্যন্ত চলতে থাকবে না লুপটার কোনো শেষ হবে না। কিন্তু আমার একটা প্রোগ্রামে যদি ইনফাইনাইট পর্যন্ত লুপ ছেড়ে দেয়, আপনি কি সারা জীবন পর্যন্ত একটা লুপ চালাবেন? এমন তো হয় না, কোনো একটা কন্ডিশনের কারণে লুপটাকে তো ভাঙতে হবে। তো তখন হচ্ছে আমরা এই ব্রেক স্টেটমেন্টটা দিই। সো এই while true দিয়ে, এই বুলিয়ান দিয়েও আমরা একটা ইনফাইনাইট লুপ চালাই। সেখানে while চেক কেন দিছে? চেকের ভ্যালু কি ট্রু অলরেডি অ্যাসাইন করছে না? এই যে আমি এখানেও লিখছি। সো যতক্ষণ কি চেকের ভ্যালু ট্রু থাকবে ততক্ষণ আমার এই লুপটা চলতে থাকবে। আর যখন আমার কন্ডিশন এই 7 নাম্বার কন্ডিশনে ঢুকে যাবে, তখন আমার লুপটা কি হবে? ব্রেক হয়ে যাবে। তো বেসিক্যালি ভাইয়া লাইনে পোস্ট তো আবার বুঝা কোনটা বুঝি নাই। 12 নাম্বার লাইনে পোস্ট ইনক্রিমেন্ট। আচ্ছা 12 নাম্বার লাইনের পোস্ট ইনক্রিমেন্টটা দেখেন, ধরেন y আছে 2, z আছে
3, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সো পোস্ট ইনক্রিমেন্ট মানে কি, আগে আমার যে লাইনে যে অপারেশনটা দেয়া সেই অপারেশনটা আগে এক্সিকিউট হবে, এরপরে জেড এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, এই জন্য এটাকে কি বলা হয়, পোস্ট ইনক্রিমেন্ট। ওকে, সো এখন দেখেন ওয়াই প্লাস জেড মাইনাস মাইনাস, সো এটা কি প্লাস একটা কি স্টেটমেন্ট না, তো এই স্টেটমেন্টটা কি আমার আগে ইনক্রিমেন্ট হবে, আগে এক্সিকিউট হবে না, যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট সরি পোস্ট ডিক্রিমেন্ট মানে কি জেড এর এই ডিক্রিমেন্টটা পরে হবে, আগে কিসের কাজ হবে, আগে এই স্টেটমেন্টের কাজটা হবে। সো আগে যদি এই স্টেটমেন্টের কাজ হয় তার মানে জেড এর ভ্যালু এখন কত আছে আমার এখানে 3 আছে না, সো ওয়াই প্লাস 3 কত 5, সো এই দুইটা মিলে আমার কত হইল 5 হইল, অ্যান্ড এই স্টেটমেন্টটা যখন এক্সিকিউট হয়ে গেছে তারপরে গিয়ে আমার জেড এর ভ্যালুটা কি করবে, আপডেট করে দিবে, সো উইচ ইজ 3 থেকে কি হয়ে যাবে 2 হয়ে যাবে। সো ফার্দার যে লাস্টে জেডটা আসে সেই জেডের জন্য আমরা কোন ভ্যালুটা নিব, 2টাকে নিব। বুঝতে পারছেন নাকি কনফিউশন আছে? পোস্ট ইনক্রিমেন্ট অ্যান্ড প্রি ইনক্রিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ট্রেসিং কালকে। যারা জানেন না একবার বুঝাই দিই, ধরেন পোস্ট আর প্রি, এখন এটা আমরা সিমের সাথে ক্যালকুলেট, ধরেন এসওপি, ঠিক আছে, এসওপি আমার জেড এর ভ্যালু দেওয়া আছে 5, এখানেও জেড এর ভ্যালু দেওয়া আছে 5, এখানে এসওপি করব, এখানেও আমি এসওপি করব। এখন দেখেন আমরা সিমের সাথে কম্পেয়ার করতে পারি, প্রিপেইড সিম মানে কি, প্রিপেইড সিম মানে আপনি আগে টাকা দিবেন এরপর আপনি কাজ করতে পারবেন, রাইট? কিন্তু পোস্টপেইডে কি হয়, পোস্টপেড ইউজ করার পরে টাকা দেয়, ইউজ করব যতটুকু আমি ইউজ করতেছি তারপরে আমি টাকা দিব। যেমন প্রিপেইডের কথা আসি, প্রিপেইড মানে কি আমি আগে টাকা আমার ভরতে হবে, তার মানে আমি আগে জেড এর, ধরেন এখানে আমার দেওয়া আছে জেড প্লাস প্লাস, ঠিক আছে, এটা আমার একটা স্টেটমেন্ট। ওকে, তো স্টেটমেন্ট করার আগে আমার কি, যেহেতু প্রিপেইড মানে কি আমার জেড এর আগে টাকা ভরতে হবে, জেড এর কাজটা আমি করব, ভালো কথা, এসওপি বলতেছে কি আমার জেড কে প্রিন্ট করতে, এটা একটা স্টেটমেন্ট, কিন্তু আমার কি জেড যেহেতু প্লাস প্লাস, এটা একটা সরি আমি ভুল লিখলাম, প্লাস প্লাস জেড হবে, আগে হবে প্লাস প্লাস জেড হবে। সো জেড এর সাথে যে আমি একটা কি স্টেটমেন্ট করব তার আগে কি আমার ওকে টাকা দিতে হবে না, টাকা দিয়ে হচ্ছে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে টাকা দিলাম এরপর তুমি কাজ করতে পারবা। সো এই জন্য হচ্ছে প্রি ইনক্রিমেন্ট মানে কি আমি আগে ওকে টাকা দিয়ে দিচ্ছি, সো আগে হচ্ছে আমার ইনক্রিমেন্ট হয় 6 হইলো, এরপরে হচ্ছে এই স্টেটমেন্টটা প্রিন্ট হবে, সো উইচ ইজ আমার এখানে আউটপুট কত আসবে 6, ঠিক আছে। কিন্তু পোস্ট ইনক্রিমেন্ট মানে কি আপনি আগে ইউজ করবেন, আগে স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, এরপরে আপনি টাকা দিবেন। সো এখানে যদি আমি বলতাম জেড প্লাস প্লাস, তার মানে কি আগে আপনি ইউজ করে ফেলবেন যতটুকু আপনার লাগে, তার মানে স্টেটমেন্টটা আগে আপনি করে ফেলবেন, তো স্টেটমেন্টটা করে ফেললে জেড এর ভ্যালু কত ছিল 5 ছিল, এরপরে গিয়ে আপডেট হবে জেড এর ভ্যালুটা। সো এখন এই লাইনের পরে যদি আমি আরেকটা এসওপি দিয়ে জেড দিতাম তাইলে আমার এখানে আউটপুট কত আসতো বলেন তো, 6, এখানে 6 আসতো। ক্লিয়ার? সো এইভাবে হচ্ছে পোস্ট আর প্রি ইনক্রিমেন্ট কাজ করে। জাস্ট মনে রাখবেন প্রি ইনক্রিমেন্ট মানে আগে জেড এর ভ্যালু বা যেটারই পোস্ট বা প্রি দেওয়া আছে ওটার ভ্যালু আগে আপডেট হবে, এরপরে স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। আর পোস্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে আগে স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, এরপরে হচ্ছে কি আমার ভ্যালুটা আপডেট হবে। আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রিন্ট অ্যান্ড প্রিন্ট এলএন। আপনাকে ধরেন ট্রেসিংয়ে প্রিন্ট এলএন জেড দিছে, প্রিন্ট জেড দিছে, এইটা কখনো ভুল করা যাবে না। প্রিন্ট ধরেন আপনার আউটপুট বক্সে আছে এরকম 5টা লাইন, সো আপনি ধরেন আপনার দেওয়া আছে প্রিন্ট জেড, তখন আপনি যদি বারবার ধরেন জেড এর ভ্যালু একবার আসছে 1, একবার আসছে 2, একবার আসছে 3, আপনি যদি 1 2 3 এভাবে নিচে নিচে দেন তখন কিন্তু ভুল হয়ে যাবে। আপনার এই প্রিন্ট স্টেটমেন্টটা দেখতে হবে এটা কি পাশাপাশি চাইছে নাকি পরপর চাইছে। সো এটা যদি প্রিন্ট এলএন হয় তখনই কি হবে পরপর আসবে, যদি প্রিন্ট হইতো তখন কি হইতো পাশাপাশি আসতো। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ট্রেসিংয়ের জন্য, যদি পাশাপাশি না দিয়ে ভুলে আপনি নিচে নিচে দিয়ে দেন প্রিন্ট দেওয়া সত্ত্বেও তখন কিন্তু ট্রেসিং ভুল হয়ে যাবে। ক্লিয়ার? সো এই জিনিসগুলো অনেক ঠান্ডা মাথায় চিন্তা করে করে সলভ করা লাগবে, ঠিক আছে ভাই? আউটপুট বক্সটা দেওয়া থাকবে না কোশ্চেনে? আউটপুট বক্সটা কোশ্চেনেও দেওয়া থাকবে, বাট আপনাদেরকে খাতায় ট্রেস টেবিল সহ সবগুলোকে দেখাইতে হবে, দেখানোর পরে গিয়ে আপনি হচ্ছে যে আউটপুটগুলো খাতায় আসবে ওগুলো আপনি কোশ্চেনেও আবার লিখে দিবেন। ভাই আউটপুট বক্স থেকে বোঝা যাবে না যে এটা পাশাপাশি হবে নাকি উপরে নিচে? এখন দেখেন আপনাকে কি বললো
ধরেন একটা লুপের মধ্যে প্রিন্ট এক্স আছে একটা ইনার লুপে, ঠিক আছে, আর একটা হ্যাঁ। আউটার লুপ আছে। ইনার লুপে আপনার বারবার প্রিন্ট এক্স হচ্ছে, ধরেন ইনার লুপটা চলতেছে 1 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে, আউটার লুপটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, কিন্তু এই ইনার লুপের পরে আপনাকে গিয়ে কি করলো, আরেকটা প্রিন্ট এলএন দিয়ে ফাঁকা বক্স রাখলো। সো আপনার যখন ইনার লুপে ঢুকছে 1 থেকে 5, তার মানে কি 1 2 3 4 5 পাশাপাশি প্রিন্ট হচ্ছে। এরপরে যখন ইনার লুপ থেকে আসছে নেক্সট লাইনে যাচ্ছে, এরপরে গিয়ে আসলো আউটার লুপে, আবার ভিতরে ঢুকলো, আবার 1 2 3 4 5 প্রিন্ট হলো। সো আপনার কিন্তু আলটিমেটলি আউটার লুপে যদি 5 থাকে লাইন কিন্তু 5টাই থাকবে, কিন্তু ভিতরেও দেখেন 5 বার করে কিন্তু প্রিন্ট হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সো এইভাবে হচ্ছে প্রিন্ট আর প্রিন্ট এলএন দিয়ে কনফিউজ করতে পারে। সো আপনার বুঝে শুনে ওইভাবে অ্যান্সার করতে হবে। সো ক্লিয়ার? সো এটা আপনারা পারবেন আশা করি। আর অ্যাসাইনমেন্ট 4 এ কার প্রবলেম ছিল আমি একটু দেখি, দাঁড়ান। হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল আমাদের ট্রেসিং এ, যদি ধরেন ব্র্যাকেটের ভিতর ফর এক্সাম্পল 9/7 যদি থাকে, ওইটা ব্র্যাকেটের বাইরে, এরপর মড 2, আমি ওই ক্যালকুলেশনটা কিভাবে করতাম? আগে 9/7 করবেন, ব্র্যাকেটের কাজ আগে হবে। আচ্ছা, বাট ভাইয়া আচ্ছা আচ্ছা কত ভাইয়া, ব্র্যাকেটের কাজ অলওয়েজ আগে হবে। যে বড ম্যাচ যে করছেন আপনারা, ব্র্যাকেটের কাজ আগে হয় না, সেমভাবে ব্র্যাকেটের কাজ আগে হবে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট 4 নিয়ে কার প্রবলেম ছিল এগুলো আমি কোড করে আপনাদেরকে দেখাইতে পারবো না, বিকজ এগুলো হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের টাস্ক। আই ক্যান জাস্ট গিভ ইউ দ্য আইডিয়া কেমন আপনারা সলভ করতে পারেন, ঠিক আছে? স্যার ভাইয়া ওই যে 19 এর জাস্ট শুধু লাস্ট লাইনটা দেখালে হবে। কিসের কিসের? অ্যাসাইনমেন্ট 4 এন্ড 9 সরি ভাইয়া অ্যাসাইনমেন্ট 3। অ্যাসাইনমেন্ট 3? জি ভাইয়া। আচ্ছা দাঁড়ান। ভাইয়া এই উইকে কি আমাদের ল্যাব অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে? এটা হচ্ছে এখনো ডিসাইডেড না, বাট আপনারা করে রাখেন, কালকের মধ্যে আপনাদেরই প্র্যাকটিস হবে, আপনাদেরই হচ্ছে পরীক্ষা প্রিপারেশন ভালো হবে। সো করে ফেলেন সবগুলো এখনই, দেখবেন যে হাত ক্লিয়ার হয়ে গেছে, মাথা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারতেছেন কিভাবে করা লাগবে। ওকে, কত নাম্বার বললেন? 19 ভাইয়া। হ্যাঁ 19 বলেন। একদম যে 19 এর ওই 19 নাম্বার লাইনটা আমাকে জাস্ট একটু বুঝিয়ে দেবেন, এটা কোনটা আগে হবে কোন কাজটা? এইটা কি বলছে, অ্যান্ড আর অর পরপর যাবে, একটা একটা দেখবেন, এইটার এটা আগে দেখবেন ট্রু হচ্ছে নাকি, এরপর অ্যান্ড আর অর এটাও রাইট থেকে সরি লেফট থেকে রাইটে যাবে ওরকম না? এটাও লেফট থেকেই রাইটে যাবে। সো নট n mod 13 = 0, তার মানে এটা যদি ফলস হয় অ্যান্ড আপনার যদি এই পাশে যদি ট্রু থাকে, তখন হচ্ছে এখান থেকে একটা ভ্যালু আসতেছে, ঠিক আছে? ধরেন এটা আসছে আপনার ফলস অ্যান্ড এটা ট্রু, ট্রু অ্যান্ড ফলস করলে কি হয়? ফলস হয় না? ধরেন আপনার ট্রু আছে এক সাইডে আর অ্যান্ড ফল দা আছে। ভাই আমার সরি ওটা নট ইকুয়াল টু 0 হবে না, আগে যেহেতু একটা নট সাইন আছে। আপনার কথা কেটে যাচ্ছে। হ্যালো হ্যালো ভাইয়া। হ্যাঁ, এইটার মানেটা হচ্ছে আপনার এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটার বিপরীতটা হইতে হবে। মানে হচ্ছে n mod 13 নট ইকুয়ালস টু যদি 0 হয়, তখনই হচ্ছে এইটা ট্রু হবে। বুঝতে পারছেন? মানে এইটার উল্টাটা বুঝাচ্ছে, n mod 13 ইজ নট ইকুয়ালস টু 0 বুঝাচ্ছে। জি ভাইয়া, যেহেতু আগে একটা নোট বানানোর জন্য। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এখন আপনাকে যেটা আমি দেখাইতেছিলাম এখানে দেখাই, দাঁড়ান। তো ধরেন আমার ট্রু অ্যান্ড ফলস আছে, এটার আউটপুট কি বলেন তো? ফলস না? কারণ এন্ড থাকলে কি ট্রু হইলে আমার ট্রু হবে। এন্ড থাকলে একটা বলে যে আমি একটা ফলস পাইলাম, ফলসের সাথে আমার কি আসলো, আরেকটা ট্রু আছে, তাইলে কি হবে? ট্রু হবে আলটিমেটলি। ঠিক আছে, ট্রুটাকে আপনি ধরবেন 1, ফলসটাকে ধরবেন 0, এরপর হচ্ছে বুলিয়ান অপারেট করে দেখবেন কি আসে। ওকে, সো আর কার কোনো প্রবলেম? আই গেস আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, সো একটু
স্যার পারফেক্ট নাম্বারটা কেমনে করতে একটু বলে দেওয়া যাবে স্যার? আচ্ছা কোথায় আছে দাঁড়ান এক সেকেন্ড। এটা পারফেক্ট নাম্বার। স্যার 16B। ওকে হ্যাঁ ইয়েস স্যার। পারফেক্ট নাম্বার দেখেন আপনারা ডিভিজার্স বের করতে পারেন না, কেমনে ডিভিজিবল হবে একটা নাম্বার, একটা লুপ চালায় করতে পারেন না? ইয়েস স্যার। ওকে এখন ধরেন আপনি একটা যদি দাঁড়ান দেখাচ্ছি, ধরেন আপনার একটা নাম্বার আছে 6, তো আপনাকে বলে দিছে পারফেক্ট নাম্বারের জন্য 6 বাদে 6 এর বাকি কি ডিভিজার্সগুলো নিতে বলছে না? তো আপনি একটা লুপকে কিভাবে চালাতে পারেন, 1 থেকে 5 পর্যন্ত চালাতে পারেন না, উইচ মিনস আমার n যদি 6 হয় তাহলে আপনি কি করতে পারেন, ফর লুপটাকে i is less than n পর্যন্ত চালাতে পারেন না, রাইট? ইয়েস স্যার। ওকে সো আপনি বাইরে একটা কি নেবেন, একটা সামেশন ভ্যারিয়েবলে 0 স্টোর করে রাখলেন, এরপর একটা কন্ডিশন দিয়ে দিবেন। কন্ডিশন কি দিবেন, আপনার প্রত্যেকবার n যদি i দিয়ে ডিভিজিবল হয় তখনই আপনি কি করবেন, এই সামে ওই i এর ভ্যালুটা প্লাস করে দিবেন না? হ্যাঁ। সো ফর এক্সাম্পল আমার লুপে ঢুকলো 1 এর জন্য, সো n mod i মানে 1 কি 0 হয়? হয়, রাইট? ইয়েস সামে অ্যাড করে দিয়েছে, ইয়েস সামে ইন এখন হয়ে গেল 1 হয়ে গেল। আমার লুপে এখন আবার 2 এর জন্য ঢুকলো, তো 6 mod 2 কি ডিভিজিবল হয়? তো তাহলে কি আবার সামে কি হবে, 2 এর ভ্যালুটা যোগ হয়ে যাবে, তাহলে 1 প্লাস 2 করলে কত হয়, 3। আবার 3 এর জন্য ঢুকলো, 3 এর জন্য কি ডিভিজিবল হবে? হবে, রাইট? সো আবার সামে কত অ্যাড হয়ে যাবে, 3 অ্যাড হয়ে যাবে, তাহলে 3 প্লাস 3 কত হইলো, 6 হইলো। এরপর আমার 4 আসলো, 4 এর জন্য কি এই ইফ কন্ডিশনটা ট্রু হবে? নো স্যার। তাহলে কি আর সামে কিছু অ্যাড হবে না। আবার 5 এর জন্য আসলো, আবার কি এই ইফ কন্ডিশনটা ট্রু হবে? নো স্যার। তাহলে কি আমার সামে অ্যাড হবে না। তাহলে কি আমার লুপটা আর চলবে, যেহেতু আমি 5 পর্যন্ত পেয়ে গেছি, আর কি লুপটা চলবে? চলবে না। তো আমি সামে কত পাইলাম, 6 পাইলাম। এরপর হচ্ছে আপনি লুপ থেকে বের হয়ে একটা কন্ডিশনে দেখবেন আপনার সাম যদি ইকুয়ালস টু n হয় তখনই হচ্ছে পারফেক্ট, এলস নট পারফেক্ট। ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে সো আচ্ছা তো বেসিক্যালি স্যার পারফেক্ট নাম্বার বলেন, একজন বলেন। রেকর্ডিংটা কি স্ল্যাকে আপলোড করবেন নাকি এখানে? রেকর্ডিংটা হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, সো আপনারা হচ্ছে এখান থেকে। আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে স্প্রিং 24 এর মিড সলভের ভিডিও আছে, সো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এই ভিডিওটা কি আজকে পাওয়া যাবে ভাই? আমি রেকর্ডিং আপলোড করে দেব, হয়তো লিংকের মধ্যে পেয়ে যাবেন। সো দিস ইজ মাই চ্যানেল, ওখানে হচ্ছে একটা প্লেলিস্ট আছে CSC 110, ওখানে হচ্ছে আমি আপলোড করে দিব। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমি ভাইয়া আজকে একটা দিয়ে নিলে ভালো হয়। আচ্ছা আমি একটু দেখাও দিচ্ছি, আমি লিংকটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে সো দিস ইজ মাই প্লেলিস্ট, এখানে হচ্ছে আপনারা ইয়েটা পাবেন, ঠিক আছে? আমি হচ্ছে মিডের ভিডিও লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আর আচ্ছা আমি প্লেলিস্টের লিংকটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা হচ্ছে প্লেলিস্টের লিংক এটাই আই গেস, আমি একটু দেখি দাঁড়ান। আচ্ছা না, এটা মনে হয় ভিডিও লিংক। প্লেলিস্টের লিংক কোত্থেকে কপি করা জানি? ভাই ওই যে তিনটা ডট হওয়ার কথা, ভাই উপরে রাইট ক্লিকেবল হওয়ার কথা, একটু উপরে। সরি হ্যাঁ এটা উপরে CSC 110 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1, এটা ক্লিকেবল হওয়ার কথা। আচ্ছা
ওকে, আমি হচ্ছে আজকে রেকর্ডিংটাও দিয়ে দিচ্ছি। সো আর হচ্ছে আপনারা একটু ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিবেন, ঠিক আছে? কালকে এখনও টাইম আছে, এই জন্য আমি সেশনটা একদিন আগে নিচ্ছি, যেন আপনারা কালকে হচ্ছে একটু প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? আর যাদের দরকার হয় আপনারা ভিডিওটাও দেখে নিতে পারেন। যেটা বললাম, একটু ঠান্ডা মাথায় করতে হবে, কারণ যেহেতু প্রোগ্রামিং কোর্স, ঠান্ডা মাথা যদি না থাকে, দেখেন আপনার চেকসামের কোশ্চেনটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট না, হ্যাঁ একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে, কিন্তু যারা হচ্ছে কোশ্চেন পেয়ে প্যানিক করা স্টার্ট করে দিচ্ছে তাদের কিন্তু হয় নাই, ঠিক আছে? সো এই জন্যই বলতেছি যে আপনারা হচ্ছে একটু চিন্তা করবেন আগে কীভাবে করা যায়। হ্যাঁ, প্রত্যেকবার প্যাটার্নটা খুঁজে ট্রাই করবেন। লুপ মানে কি? লুপ ইজ অল অ্যাবাউট প্যাটার্নস। আপনি এই যে দেখতে চেকসামে কী হচ্ছে, প্রত্যেকবার লাস্ট 2টা ডিজিট কী হচ্ছে আমি বের করতেছি মড করে, দেন ওই 2টা ডিজিটে সাম করতেছি, সাম করে রিপ্লেস করতেছি। এই জিনিসটা কি বারবার হচ্ছে না? সো যখন দেখবো আমি কোনো একটা জিনিস বারবার হচ্ছে, ওইটাকে আমি লুপে ফেলে দিব। এখন আমার দেখতে হবে যে এই জিনিসটা আমার কখন হবে, কতক্ষণ হবে, ওই কন্ডিশনটা যদি আমি বের করতে পারি, তার মানে হ্যাঁ ঠিক আছে আমি লুপ চালাবো, লুপটা যদি এতক্ষণ চালাই তাহলে হচ্ছে আমার আলটিমেটলি আমি আউটপুটটা পেয়ে যাবো। সো ওই প্যাটার্নটা খুঁজে, ওই প্যাটার্নটা কতক্ষণ চালাইলে আপনি ডেজায়ার্ড আউটপুট পাবেন, সেটা একটু খাতা কলমে দরকার হলে আপনি সিমুলেট করবেন। সিমুলেট করে যদি দেখেন যে হ্যাঁ আমি আউটপুটটা পাচ্ছি, তখন হচ্ছে আপনি ওইভাবে কোড করা স্টার্ট করবেন। কোয়েশ্চেন দেখেই স্টার্ট করে দিবেন না, আগে একটু চিন্তা করবেন। চিন্তা করে যদি দেখেন যে হ্যাঁ এভাবে পসিবল হয়, এভাবে লজিক হয়, এই জিনিসটা বারবার হচ্ছে, তখন হচ্ছে আপনি লুপে ফেলে দিতে পারবেন, ঠিক আছে? সো ওইভাবে একটু ক্রিটিক্যালি থিঙ্ক করতে হবে। আর প্রোগ্রামিং ইজ অল অ্যাবাউট ম্যাথমেটিক্স। আপনি ম্যাথ যত ভালো পারবেন তত আপনার প্রোগ্রামিংয়ের লজিক তত ভালো হবে। এই জন্য হচ্ছে একটু চিন্তা করাটা ভালোভাবে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? 110-এ অনেকেরই অনেক ওভারওয়েলমিং লাগবে এখন, বাট আলটিমেটলি পরে যখন মিডের পরের টপিকগুলো পড়বেন, পরের টপিকগুলো দেখবেন যে আপনার মিডের আগের টপিকের বেসিসেই হচ্ছে। সো অ্যারে যখন করবেন, স্ট্রিং করে ফেলার পর বুঝবেন যে স্ট্রিং বেসিক্যালি অ্যারে অফ ক্যারেক্টার্স। আবার অ্যারেতে হচ্ছে আপনি ইন্টিজার স্টোর করতে পারতেছেন। এখন অনেক টাস্ক যেগুলো হচ্ছে আপনার জন্য অনেক টাফ, অ্যারে দিয়ে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? সো যখন আস্তে আস্তে আরও অনেক ডেটা স্ট্রাকচার শিখবেন, তখন হচ্ছে আরও অনেক কিছু ইজিয়ার হয়ে যাবে। প্রথম দিকে টাফ লাগবে, বাট যখন কোর জিনিসগুলো বুঝে যাবেন, তখন হচ্ছে পরে গিয়ে অনেক ইজি হয়ে যাবে। সো ওইটাই আর কি, সবাই একটু ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন, আর অল দ্য বেস্ট। যদি ভাই আর হ্যাঁ বলেন, কি কি প্র্যাকটিস করলে ভালো হতো একটু, মানে অ্যাসাইনমেন্ট গুলো শুধু দেখছি ভালো মতো, বাট এর বাইরে কি কি প্র্যাকটিস করবো বুঝতেছি না। আচ্ছা অ্যাসাইনমেন্টগুলো দেখবেন, অ্যাসাইনমেন্টগুলো নিজে নিজে পারতেছেন নাকি, কঠিন কঠিন প্রবলেমগুলো নিজে আরেকবার ট্রাই করেন, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার হ্যাকার র্যাঙ্ক একটা ওয়েবসাইট আছে, ওইখানে গিয়ে একটু বিগিনার লেভেলে প্রোগ্রামিং কোডগুলো দেখতে পারেন, ঠিক আছে? তারপর হচ্ছে নেটেও সার্চ দিলে পাবেন বিগিনার জাভা কোডস, ঠিক আছে? ওইখান থেকে প্রবলেমগুলো দেখতে পারেন, ঠিক আছে? সো ওই জিনিসগুলো দেখলেই মোটামুটি আপনারা নিজেরাও কিন্তু কোয়েশ্চেন বানাইতে পারবেন। যেই কোয়েশ্চেনগুলো ল্যাব অ্যাসাইনমেন্টে দেওয়া আছে, ওগুলোকে আরও কত রকমের পেঁচানো যায় সেগুলো আপনি চিন্তা করবেন। এই যে ধরেন আপনার 15 নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল, যে প্রত্যেকটা ডিজিট ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করতে হবে, ঠিক আছে? সো ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করার জায়গায় আমাকে তো কোশ্চেন এমন আসতে পারে, প্রত্যেকটা ডিজিট ইন্ডিভিজুয়ালি প্রিন্ট না করে প্রত্যেকটা ডিজিটের সামেশন বের করা, বা প্রত্যেকটা ডিজিটের মাল্টিপ্লিকেশন বের করা, প্রত্যেকটা ডিজিটের অড পজিশনের সামেশন বের করা, প্রত্যেকটা ডিজিটের ইভেন পজিশনের সামেশন বের করা। সো এইভাবে নিজে একটু চিন্তা করেন, চিন্তা করে ওগুলো নিজেই ইমপ্লিমেন্ট করার ট্রাই করেন। অ্যান্ড কোড যখন করবেন, ফর লুপের ভিতরে একবার প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দেখবেন, বাইরে একবার দিয়ে দেখবেন, অ্যান্ড দেখবেন যে কোনটার ক্ষেত্রে কি হচ্ছে। আমি মুখে বললে আপনাদের মনে থাকবে না, বাট আপনারা করে করে যখন টেস্ট করে করে দেখবেন, তখন বুঝবেন যে আচ্ছা না, এটা ভিতরে দিছি এইভাবে প্রিন্ট হচ্ছে, তার মানে এটা এইভাবে কাজ করতেছে, এটা বাইরে দিছি তার মানে এটা এইভাবে কাজ করতেছে। নিজেরা একটু অ্যানালাইজ করা শিখতে হবে, ঠিক আছে? নিজেরা কোডের এদিক ওদিক চেঞ্জ করে করে আপনারা ট্রাই করে দেখেন যে কোনটা আসলে কিভাবে কাজ করতেছে, তখন আরও বেশি মানে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে আর কি, বুঝতে পারছেন? ভাই বাক্সের যে প্র্যাকটিস, যে বিশাল বিশাল বাটারফ্লাই দেওয়া, ওইগুলো কি করার দরকার আছে?